আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর ভালো ওয়ালাইকুম আছেন নি? আসসালাম রহমতুল্লাহ। আব্দুল বাসিত ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবসময় ভালো রাখুক, দোয়া করি। চলেন আমরা পড়া শুরু করি, হ্যাঁ। রব্বি জিদনি ইলমা। রব্বি রব্বি জিদনি ইলমা। ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি রব্বি ইশরাহ লি ইশরাহ সাদরি লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল واحلل উকদাতাম عقدة মিন من লিসানি لساني ইয়াফকাহু কওলি يفقهوا ইয়াফকাহু কওলি। قولي. وبك نستعين يا مستعان. وبك نستعين ونستعين مستعان. مستعان. يا فتاح يا فتاح. يا فتاه يا هو يا فتاه. فتاح. اللهم صل على محمد اللهم صل اللهم على صل على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل وعلى إبراهيم إنك حميد مجيد. إنك حميد إنك مجيد. حميد. اللهم بارك على محمد اللهم بارك على اللهم بارك محمد على محمد وعلى آل محمد وعلى آل وعلى محمد آل محمد كما باركت على إبراهيم كما كما باركت باركت على على إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد مجيد. حميد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. الحمد لله رب العالمين. الحمد الحمد لله لله رب رب العالمين. العالمين. الرحمن الرحيم. الرحمن الرحمن الرحيم. الرحيم. مالك يوم الدين. مالك مالك يوم يوم الدين. الدين. إياك نعبد وإياك نستعين. إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا اهدنا الصراط الصراط المستقيم. المستقيم. صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير غير المغضوب المغضوب عليهم ولا عليهم ولا الضالين. الضالين. آمين. آمين. বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের আলহামদুলিল্লাহ আমরা প্রায় শেষের দিকে আছি। আমাদের আজকে একটা ক্লাস হবে এবং আগামীকাল আমাদের সর্বশেষ এই ক্লাস হবে। তো আজকে ক্লাসটি আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা গত ক্লাসটি আপনারা করেছেন অবশ্যই অবগত আছেন।
ইনশাল্লাহ গত ক্লাসের ন্যায় আজকে ক্লাসে আরো বেশি গুরুত্বপূর্ণ, আমরা অনেক জরুরি মাসালা মাসাইল নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ওস্তাদ নুরুল ইসলাম, আরো একটি ক্লাসে, 18 নম্বর ক্লাসে। আজকের ক্লাসে আমরা প্রথমে সূরা মুলুকের কিছু অংশ পড়ব, তারপর আয়াতুল কুরসি, এরপর থেকে আমরা অ্যাডভান্স গুরুত্বপূর্ণ মাসাইলগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। সবাই আমার সাথে সাথে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك. تبارك تبارك الذي بيده تبارك الملك. الذي بيده الملك. আবার تبارك الذي بيده الملك تبارك الذي تبارك الذي بيده بيده الملك الملك وهو على كل شيء قدير. وهو على وهو كل على كل كل شيء شيء قدير قدير. شيء قدير. شيء شيء قدير. এখানে قدير খেয়াল করেন যে নুন একটা আছে, হ্যাঁ, এখানে কদির পড়তে পারেন, হ্যাঁ, নুনকে আবার ওই যে নীল্লাযী পড়তে পারবেন, অথবা নুনকে বাদ দিয়েও পড়তে পারবেন, এরকম অনেক জায়গায় আসবে ছোট্ট করে নুন, এগুলো বাদ দিয়েও পড়তে পারবেন বা মিলিয়েও পড়া যাবে। আমরা এখানে কদির পড়তেছি, নুনকে বাদ দিয়ে পড়তেছি। الذي خلق الموت. الذي خلق الموت. সবাই নীলরাজি পড়ে সমস্যা হবে? না না, সমস্যা হবে না, পড়া যাবে পড়া যাবে। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এখানে তো না থামলেও চলবে, যেহেতু এর একটা আপনার ওয়াকফ আছে, না থামলে তো যেহেতু ওটার সাথে মিলানো হচ্ছে, তাহলে না থামলে চলবে, থামতে হবে হ্যাঁ, না তো? নীল্লাযী পড়লে থামাতে হলো না, আর নীল্লাযী না পড়লে থামবেন আর কি। মিলায় পড়লে নীল্লাযী পড়বো, আর যদি থামে যাই তাহলে হচ্ছে ওয়াকফ আল্লাযী, পড়লে আল্লাযী পড়বো। রাইট আচ্ছা রাইট। الذي خلق الموت الذي الذي خلق خلق الموت الموت والحياة ليبلوكم. والحياة ليبلوكم আবার والحياة ليبلوكم والحياة ليبلوكم أيكم أحسن عملا. أيكم أحسن عملا وهو العزيز الغفور. وهو العزيز الغفور আইন একটা কথা আছে জি, এখানে, ওই যে আপনি কালারটা একটু চেঞ্জ কেন এখানে, মানে কালার সাথে মানে একটু জোর দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, কালারটা চেঞ্জ আছে, মানে এখানে কি কোনো উচ্চারণের ক্ষেত্রে জোর টোর দিতে হবে নাকি? যে না আমার না 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 না, এটা টাইপিং এরকম আসছে, ওরকম কিছু নেই। وهو العزيز الغفور. وهو العزيز الغفور الذي خلق الذي خلق سبع سماوات طباقا سماوات طباقا ما ترى في خلق الرحمن ما ترى في خلق الرحمن সবাই ما ترى في خلق الرحمن ما ترى في خلق الرحمن من تفاوت. من تفاوت সবার আওয়াজ আসে না, সবাই পড়েন। فارجع البصر
فارجع فارجع البصر هل ترى من فطور هل هل ترى من فطور ثم ارجع البصر ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر كرتين ينقلب إليك البصر كرتين ينقلب كرتين ينقلب إليك البصر إليك البصر خاسئا وهو حسير خاشعا وهو حسير ولقد زينا السماء الدنيا ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها بمصابيح কি হুজুর আবার একটু বলেন তো এটা কেমন وجعلناها যেন লাগতেছে হ্যাঁ বলছি বিমা এটা কি বা বিমাসাবিহ এটা বা এটা মিম হ্যাঁ আচ্ছা বিমাসাবিহ بمصابيح আচ্ছা ইয়া وجعلناها وجعلناها رجوما للشياطين للشياطين وأعتدنا لهم عذاب السعير وأعتدنا لهم عذاب السعير عذاب السعير عذاب السعير عذاب السعير سعير সাইদ سعير سعير আচ্ছা আয়াতুল কুরসিটা তো কম বেশ সবাই পড়েন তারপর আমরা একটাবার পড়ি সবাই চলেন একসাথে বলি আয়াতুল কুরসিটা খুব ফজিলতপূর্ণ একটা আয়াত এটা রেগুলার আমরা নামাজের পর পড়বো এবং বিশেষ করে সকালে সন্ধ্যা এগুলো পড়লে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত এই ধরনের সমস্যা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে তাই আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে সবাই একসাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم আবার الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه
মাং من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين ما بين أيديهم أيديهم وما وما خلفهم خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا ولا يحيطون بشيء من علمه إلا بما إلا شاء بما شاء وسع كرسيه السماوات والأرض وسع وسع كرسيه كرسيه والأرض ولا السماوات والأرض يؤوده حفظهما ولا ولا يؤوده يؤوده حفظهما حفظهما وهو العلي العظيم وهو 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 العلي العلي العظيم العظيم আচ্ছা, আমরা আমরা এখন মাসালার ইনশাল্লাহ আলোচনা করব। অ্যাডভান্স কিছু গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল একটা একটা করে শুরু করি। প্রথমে আমরা ওজুর ফরজ সম্পর্কে আলোচনা করি। আমরা এর আগে ক্লাস আমরা এটা শিখেছিলাম ওজুর ফরজ সম্পর্কে। ওজুর ফরজ হলো চারটা। ওজুর ফরজ কয়টা? চারটা চারটি। এক নাম্বার সমস্ত মুখ ধৌত করা। সমস্ত ধৌত মুখ করা। ধৌত করা বলতে চুল যেখান থেকে উঠা শুরু হয়েছে চুল থেকে থুতনির নিচ পর্যন্ত, জি থুতনির নিচ পর্যন্ত, এবং ডান এবং বামের যে হাড়ের যে এরিয়াটা পরিপূর্ণভাবে ভালোভাবে ধুইতে হবে। তারপর জি দুই হাতের কনুই সহ ধৌত করা, এটাও ফরজ। মাথা মাসে করা, মাথা মাসে করার সিস্টেমটা আপনাদেরকে দেখানো হয়েছে। তারপর জি দুই পায়ে টাকনু সহ ধৌত করা। এটা হচ্ছে অজুর চারটা ফরজ। এই চারটা অঙ্গের মধ্যে কোনো একটা অঙ্গ যদি এক চুল পরিমাণও শুকনো থাকে তাহলে অজু কিন্তু হবে না। এরপর আসেন আমরা গোসলে ফরজ সম্পর্কে জানি। গোসলে ফরজ তিনটা। গোসলে ফরজ তো কয়টা? হুজুর একটা কোশ্চেন ছিল হুজুর। জি বলেন। সমস্ত মুখ ধৌত করা বলতে আমরা যারা দাড়ি রাখি, হ্যাঁ, হুম দাড়ির নিচ পর্যন্ত কি ধুইতে হয় নাকি দাড়ির উপর দিয়ে মাসাজ করলে হয়, মানে দোয়া হইলে হয়? ধারের ধারের গোড়ার গোড়ার মধ্যে আপনার পানি পৌঁছাইতে হবে। যে গোড়া আছে সেখানে একটু পানি ভালোভাবে পৌঁছাইতে হবে, বিশেষ করে যাদের ঘন দাড়ি তারা গোড়া পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, আর বাকি জায়গাগুলো খেয়াল করে নিলে হবে। না, গলার ওই যে গলার নিচটা মানে থুতনির পিছন, মানে থুতনির নিচ পর্যন্ত কি ধুইতে হবে? থুতনির আমরা নিচে তো তো না লাগবে। না, নিচে ধোয়া প্রয়োজন না, জরুরি না। আপনার যে এরিয়াটাই এরিয়া যেন গোড়ার মধ্যে পানি পৌঁছায়। যেন এখানে একটা হাড় আছে, এটা কিন্তু চেহারার অন্তর্ভুক্ত। এই যে এখানে যে হাড় আছে, এই হাড়ের এই এরিয়াটা যেন ভালোভাবে ধোয়া হয় এবং পানিটা এই পর্যন্ত পৌঁছে সেটা একটু নিশ্চিত করবেন। আচ্ছা, সেটা করা যায়, কিন্তু ওই যে আপনার নিচ পর্যন্ত যদি হয়, না না, ইয়া ওইটা পর্যন্ত নিচ ধুইতে হয়। নিচে আর অত বেশি ইয়া করা ওটা জরুরি না, ওইটা তো আর চেহারার অন্তর্ভুক্ত না। আচ্ছা আচ্ছা, জি, আচ্ছা, ধন্যবাদ। গোসলের তিন ফরজ। এক নাম্বার কুলি করা, নাকে পানি দেওয়া। দুই নাম্বার, তিন নাম্বার সমস্ত শরীর ধৌত করা। বিশেষ করে আমরা গোসলের সময় অনেক সময় আমরা কুলি মিস্টেক হয়ে যায়, নাকে পানি দেওয়া। আমরা যদি উজু করে নিই গোসলের সময় যেটা বলছিলাম, তাহলে কিন্তু কুলি করা, নাকে পানি দেওয়া এগুলো হয়ে যাচ্ছে, সমস্ত শরীরে ধৌতের বিধানও চলে আসতেছে। আর উজু করলে উজু হয়ে গেল, প্লাস সোয়াবও পাইলেন, গোসলটাও হয়ে হুজুর, গেল এখানে একটা একসাথে। কথা আছে। হ্যাঁ, ওই জি। যে আপনি যে বললেন যে ওই যে গোসল করলে আর উজু করা লাগে না। এখন গোসল করলে যে মনে মনে যদি আপনার উজু নিয়ত করে যান, তাহলে কি হয়ে যাবে? নাকি ওই যে ফরজ কাজগুলো করতে হচ্ছে, কুলি করা, নাকি পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করা? গোসল যদি আপনি করেন, গোসলের সময় যদি উজুর মনে মনে নিয়ত করেন, হ্যাঁ, উজু হয়ে যাবে এবং উজুর সওয়াব পাবেন। উজুর নিয়মগুলো যদি আপনি সুন্দর ধারাবাহিকভাবে করেন, আর ধারাবাহিকভাবে না করলে সওয়াবের ক্ষেত্র কম পাবেন। বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে যে মানে উজু না করে, মানে উজু করে যদি গোসল করে তাহলে তো হয়ে গেল, তাহলে আলাদা হ্যাঁ করে হয়ে আবার গেল, গোসল করতে হবে। হয়ে গেল। উজু করে গোসল করলে তো আর করতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর ওই যে আসেন। একটা একটা কথা একটা মনে পড়ছে, যে এটা জি। হচ্ছে আপনার তারাবির এটা ভেতরে, সরি, ভেতরের নামাজে 3 রাকাত। হ্যাঁ, হুম। এখন কোথাও কোথাও আছে যে 1 রাকাত তো পড়া যায়, 3 রাকাত তো পড়া যায়। এখন কেউ কেউ আছে আপনার 1 রাকাত পড়লে সেক্ষেত্রে দেখা যাচ্ছে রুকুর থেকে, প্রথমের ক্ষেত্রে রুকুর থেকে উঠে, হ্যাঁ, আপনি ওই যে ভিতরের আমরা যে নামাজ, দোয়া পড়ি, হ্যাঁ, ভিতরের নামাজে এক রাকাত যদি কেউ বইলা থাকে এটা সম্পূর্ণ বাতিল মতামত, এটা দুর্বল। বুঝতে পারছেন? এটা বাদ। ভিতরের নামাজে এটা বলতে পারেন, কেউ দেখা গেছে মুনাজাত ধরে,
হাত উঠায় না উঠায়, এটা এটা আমি গ্রহণ করতে পারি এই হাদিস। বাকি ওই যে যেটা বললেন না 1 রাকাত, এটা সম্পূর্ণ বাতিল বা একদম পরিপূর্ণ যেটাকে বলা হয় এই হাদিসকে অগ্রহণযোগ্য টোটালি, এটা কিন্তু হাদিসের সৌদি মধ্যে। আরবে নাকি আপনার এটা ভেতরে নাকি ওরা 1 টাকা করে না না না, নাকি। এগুলো ভুল তথ্য, ভুল তথ্য। আপনি মক্কা মদিনার ইমাম সাহেবদেরও খোঁজ খবর নিয়ে দেখেন, ওনারা কিন্তু আপনার এই 3 রাকাতে পড়ে। আর এখানে আরেকটা বিষয় আছে, এই দেখেন মনে করেন সৌদি আরবে বর্তমানে 8 রাকাত তারাবি নামাজ পড়ে। করোনার আগে ঠিক তারা 20 রাকাত পড়তো, তো করোনার সময় জরুরত ছিল বিধায় তারা নামাজকে কমিয়ে আনছে। এখন কিন্তু জরুরত নাই, এখন আমরা অনেক সময় সৌদি আরবের উদাহরণ দিয়ে দিব যে সৌদি আরবে তো এখন 8 রাকাত পড়ে, আমরা কেন 20 রাকাত পড়ি? অথচ সৌদি আরবে কিন্তু আচ্ছা আচ্ছা। পড়তো। না জরুরত এটা যখন কেন হয় বললাম, এটা হুম। কেন বললাম, আমি আপনার কিছু ইউটিউবে আপনি কিছু মানে হুজুরদের ভিডিও দেখছি, তো ওনাকে বলছে যে 1 রাকাত পড়া যাবে, 3 রাকাত পড়া যাবে, না, কারণ তিন হযরত সাল্লাল্লাহু রাকাতে আলাইহি ওয়াসাল্লাম নাকি পড়ে। কখনো কখনো 1 রাকাত পড়ছে। হ্যাঁ, ওই আপনার রেফারেন্স বলে আর কি, যে 1 রাকাত যেহেতু সর্বশেষ যে পড়ছে। আমল, সর্বশেষ যে আমল সেটা আমরা গ্রহণ করি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুর আমলে নামাজরত অবস্থায় কথা বলা সাহাবীদের দ্বারা বোঝা যায়। তো শেষে কিন্তু সাহাবীরা কি কথা বলছিল? তো আমাকে শেষেরটাই গ্রহণ করতে হবে, যেটা উনি শেষ আমল করছেন। শুরুর আমল যদি আপনি খেয়াল করেন, সেটা ইসলামের প্রাথমিক দিকে, তখন নামাজের রাকাতের সংখ্যার ব্যাপারেও এবং বিভিন্ন বিধানাবলীর ক্ষেত্রেও কিন্তু আপনার সহজ ছিল। এমনকি মসজিদের মধ্যে আপনার যেটাকে বলা হয় আপনার ইস্তেঞ্জা করতো, এরকমও হয়েছে। বুঝতে পেরেছেন? তো এগুলা ধীরে ধীরে আচ্ছা ধীরে ধীরে আচ্ছা। ধীরে কিন্তু এগুলা হ্যাঁ কঠিন ওইটা বিধানগুলো। শুনে মনে করেন, হ্যাঁ ওটা শুনে মাঝে মাঝে 1 রাকাত পড়ছি আর কি, দেখা গেল আপনার এই দুপুর থেকে উঠে ওই না যে না না মোনাজাত করে যেটা পরে আর কি, দোয়া কুনুত করে তারপর সিজদায় যাওয়া। না, হ্যাঁ এক হবে না, রাকাতে কমপ্লিট। হবে না। আপনি তার যে কোনো একটা ফলো করেন, হ্যাঁ। ধরেন আমাদের যদি কখনো এরকম হয়, আমরা ধরেন যে কোনো যখন অনুসরণ করব, যে কোনো একজনকে অনুসরণ করব, এখন উনারটা সহজ মৌলুল আমি করলাম, আবার আরেকজন আলেম আরেকটা বলছে সহজ, তখন আমি ওইটা গ্রহণ করলাম। আপনি ভিন্ন ভিন্ন ডাক্তারের যদি আপনি ফর্মুলা গ্রহণ করেন, তখন কিন্তু আপনি সুস্থ হবেন না, কিন্তু এটা ক্ষতির সম্ভাবনা বেশি হবে। এই জন্য আচ্ছা আচ্ছা, বুঝতে যাকে পারছি। অনুসরণ করবেন যে কোনো একজনকে, বিশেষ হ্যাঁ, করে আমরা বাংলা তার মানে ভাষায় তারা বলি। আপনি, হ্যাঁ তার মানে বেতন বলতেছেন আপনি 3 টাকাতে করতে হবে, জি এটাই জি ফাইনাল। জি জি, তিন এটা রাকাতে একটা পড়তো। প্রসঙ্গ হলো। জি। আরেকটা প্রসঙ্গ আছে, সেটা হচ্ছে আপনার যে তারাবির নামাজ, যেটা এই যে আপনি একটু আগে বললেন 8 20। এখন 8 20-এর কনফিউশন, যেটা কেউ কেউ বলতেছে 8 টাকা তো পড়া যাবে, 20 টাকা তো পড়া যাবে। হ্যাঁ, যেহেতু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 টাকা পড়ছে, যেহেতু বলছে এই দুইটা উদাহরণ দিয়ে রাখে কি 8ও পড়া যাবে, 20ও পড়া যাবে। এখন এটা হুম। আপনার মতামত জানতে চাচ্ছি, আসলে কোনটাই ফাইনাল, এবং 8 পড়লে কি হবে নাকি 20ই পড়তে হবে? তারাবির আরেকটা নামাজ কথা, যদি আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে মসজিদে না পড়ে যদি আমি বাসায় পড়ি, তারাবি যদি পড়ি, যেহেতু এটা ফরজ না, এটা হচ্ছে আপনার নফল নামাজ, আপনি পড়লে ভালো সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না। হ্যাঁ, তাহলে এটা যে বাসায় পড়ি মসজিদে মানে ইয়ে পড়ি, কোনো সমস্যা হবে কিনা, পড়া আগে যাবে কিনা আপনারা নাকি? দাঁড়ান, আমি করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ বোর্ডে আমরা আপনি কি দিচ্ছেন এটা। একটু প্লিজ। আচ্ছা, তারাবির নামাজ এবং অন্যান্য যে কোনো নামাজ আপনি যদি ঘরে নামাজ পড়েন, ঘরে পড়লে ঘরের সওয়াব, মসজিদে পড়লে মসজিদের সওয়াব, মসজিদে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। এবং মসজিদে জামায়াতের সাথে পড়ার ব্যাপারে হাদিসে এবং সাহাবা কেরামদের আমল দ্বারা এটা উদ্বুদ্ধ করা হয়েছে, মসজিদে পড়াটা গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে। তবে ঘরে নামাজ পড়লে হয়ে যাবে, শরীয়তের মাসআলা কথা যদি বলেন, সওয়াবের ক্ষেত্রে কম পাবেন সওয়াব। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন যেটা করছেন আপনি, তারাবির নামাজের ক্ষেত্রে 8 রাকাত, সরি 8 রাকাত, 12 রাকাত বা 20 রাকাত কোনটা সঠিক, সবগুলোর দ্বারাই হাদিস আপনার প্রমাণিত আছে। তো আপনি যে কোনো একটা আমল করতে পারবেন যেটা আপনার কাছে উত্তম মনে হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার যদি জিজ্ঞেস করেন কোনটা আমার কাছে মনে হয়, আমি 20 রাকাতটাই অধিক গ্রহণযোগ্য। এবং কোরআন খতমের ক্ষেত্র এটা সব থেকে বেশি সহজ। আর অন্যান্য যদি আপনি 8 রাকাত বা 12 রাকাত বলেন, তাহলে খতম করতে গেলে এটা অনেক লং হয়ে যায়, কষ্টদায়ক হয়ে যায়। 20 রাকাত হলে সহজ হয় আর কি। তো সেই দিক বিবেচনা মনে করে আমি মনে করি 20 রাকাতটাই উত্তম। দ্বিতীয়ত মক্কা মদিনাও কিন্তু আপনার 20 রাকাতে পড়তো করোনার আগ দিয়েই। তো তারা যখন করোনা ভাইরাস আসে, তখন তারা রাকাত সংখ্যাটা কমায় দেয় জরুরতের কারণে। ইসলাম কিন্তু আপনার হারাম মাংস খাওয়া বৈধ মনে করে, কিন্তু জরুরত যখন চলে যায়, প্রয়োজন যখন চলে যায়, তখন আপনার জন্য সেই বিধান কিন্তু থাকে না। এখন তারা কেন প্রত্যাবর্তন করেনি পুনরায়, আল্লাহ মালুম। সৌদি আরবের অনেক বিধানাবলী আছে যেটা স্বয়ং তারাই নিজেরাই ইসলামের উপরে নেয়। সৌদি আরবের এরকম অনেক বিধানাবলী আছে যেটা বর্তমান তারা ইসলামের আইন নেই। এই জন্য সৌদি আরবের বিষয়গুলোকে যে সম্পূর্ণ শরীয়তগতভাবে দলিল দেওয়া যাবে, এটাও কিন্তু এখন বলা যায় না। শরীয়তের সবসময় দলিল দিতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। তা আমার কাছে যেটা মনে হয় 20 রাকাত পড়াটাই উত্তম। তারপরেও যদি কেউ যদি 8 রাকাত পড়ে, 12 রাকাত পড়ে, আমি বলবো সে হাদিসের উপর আমল করতেছে, আমি এটা নিয়ে বাড়াবাড়ি করবো না। এটা হচ্ছে আমার মতামত। কিন্তু হুজুর, আমি একটা জিনিস শেয়ার করেছেন, আমরা ওদিন মসজিদে একজন গুরুত্বপূর্ণ ইমাম যেটা বলতেছেন যে আপনি যে মসজিদে নামাজ পড়বো, সে মসজিদের ইমাম, সে মসজিদে যতক্ষণ পর্যন্ত তারাবিটা চলে, সে মসজিদে 20 রাকাত পড়ে, সে মসজিদে 20 রাকাত পড়বেন, আপনার হুজুর 8 রাকাত শুনতে করে পাচ্ছেন? পড়বেন, আমি আমি সে আমার কথাটা, যৌক্তিক হবে না।
আর আরেকজন যদি যদি 8 রাকাত পড়ে, সে মসজিদে আপনি হুজুর যদি 8 রাকাত পড়ে, আপনি 8 রাকাত পড়লে সেটাও পড়তে পারেন। বাট হুজুর যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ আপনাকে পড়তে হবে, আপনার অর্ধেক থেকে চলে আসাটা যৌক্তিক হবে। হুম হুম। মানে এটা একটা অনেক এটা টিচাররা বলে কি আট একটু টাকা একটু করলে হবেই না, একটু 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 হবেই না, প্লিজ, একদম ক্যান্সেল, ডাইরেক্ট একটু ক্যান্সেল করবে। একটু আচ্ছা, আহমদ জহির ভাইয়ের যে আনসারটা, মসজিদের একটা বিষয় এটা রক্ষা করতে বলছে। বিশেষ করে এই যে মোস্তাহাবগত বিষয়, এগুলোর জন্য বাড়াবাড়ি করতে গিয়ে আমাদের ঠিক না, বরং আপনার মসজিদের যে পরিবেশটা সেটা অনুসরণ করাটা সব থেকে উত্তম। এটা একটা বিষয় আছে, মোহতরম, যেমন এই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। জি সাজিদ ভাই। এখানে আমি যেখানে নামাজ পড়ি, এরা মনে হয় মেবি 15 পারা পর্যন্ত পড়াবে, রেগুলার শুরু থেকেই, মানে কি 8 রাকাত পড়াচ্ছে। এক ওকে। ভাই বললো যে যে হবে না, এই জন্য কথাটা বললাম, মানে না না এখানে না, তো যে আমি কোনো মসজিদে সেটা, আচ্ছা, আমি যে আপনাকে মসজিদে বলি, এতটুকু পড়ে। শুনেন, তিনোটাই আছে হাদিসে, 8 রাকাতের কথাও আছে, আপনার সাহাবায়ে কেরামদের আমল দ্বারা কিন্তু সর্বশেষ সাহাবায়ে কেরাম আমল দ্বারা কিন্তু 20 রাকাত দ্বারাও প্রমাণিত। এটা মূলত কিয়ামুল লাইল। রাসূলের কথা যদি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একটা রাকাতে আপনার 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট যাবত দাঁড়ায় 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 নামাজ কালাম পড়তেন। আমরা তো 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়ি। এমনিতে রমজান মাস একটু বেশি পড়লে তো আমার আপনার জন্য সোয়াবে, তাই না? তো এই ক্ষেত্রে আমি মনে করি বাড়াবাড়ি করা ঠিক না। আপনাকে, আপনি যদি 8 রাকাত পড়তে পারেন 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়তে পারলে 12 রাকাত পড়েন। তবে যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দেয়, আপনি 20 রাকাত পড়েন, সুস্থ সবল যেহেতু আছেন। হ্যাঁ, একটু ওইটাই রাকাত উত্তম। রাকাত সংখ্যা বেশি হয়ে গেলে এমন তো না যে না, আপনি 12 রাকাতের জায়গায় কেন 20 রাকাত পড়লেন, আপনার সবটা কাটা। ধরুন, আমি কথার কথা, আমি একটা উদাহরণস্বরূপ বলে দিই। ধরে নিলাম তিনজন, এখানে তিনটা মতামত। কেউ বললো 20 রাকাত, কেউ বললো 8 রাকাত, কেউ বললো 12 রাকাত। এখন তিনটা মতামতের মধ্যে যদি 3 নাম্বার মতামত যদি সঠিক হয়, তাহলে তো ধরে নিলাম যুক্তির খাতিরে 3 নাম্বার মতামত মানে যেটা 20 রাকাত, 20 রাকাতটাই সব থেকে অধিক গ্রহণযোগ্য, বাকিগুলা বাদ, তাহলে তো আপনি পিছাই গেলেন। আর যদি এমন কথা হয় যে না, 8 রাকাত হাদিস সহি, হুজুর হুজুর কিংবা শেষ এইটা করি শেষ হুজুরের করি আলোচনা সমাধানে শেষ পৌঁছাবে না। শেষ করি 8 রাকাত সহি কিংবা 12 রাকাত সহি, হ্যাঁ। তাহলে কিন্তু আপনি যদি 8 রাকাত সহি, 12 রাকাত সহি, এটা যদি সহি হয়ে থাকে, আপনি যদি 20 রাকাত পড়েন, তাহলে কিন্তু আপনার 8 রাকাত পড়া হচ্ছে, 12 রাকাত পড়া হচ্ছে, 20 রাকাত পড়ার মাধ্যমে অধিক পাইতেছেন, সমস্যা তো হচ্ছে না। এই জন্য যতটুকু পারবেন আপনার দ্বারা পড়ে নেবেন। তবে হাদিস তিনটাই গ্রহণযোগ্য, আপনার এলাকায় যেটা আমল করে আপনি ওই অনুযায়ী আমল করতে পারেন। তবে বুঝতে এখানে পেরেছেন? হুজুর আমি বলি, এই 20 রাকাত তখন হুজুর পড়ায়, 20 রাকাত পড়লে আপনি তারাবি সওয়াব পাবেন। আর আপনি যদি 20 রাকাত হুজুর পড়াচ্ছে, আপনি 8 রাকাত তো চলে আসলেন, তাহলে আপনি 8 রাকাতের কিয়ামুল লাইলের হ্যাঁ সওয়াব হ্যাঁ, পাবেন। এইটাই ব্যাপারটা এইটাই এভাবে আসে। এইটাই এইটাই আচ্ছা, ঠিক আছে, এরপর আসেন তায়াম্মুমের আলোচনা সম্পর্কে। তায়াম্মুমের ফরজ হলো 3টা। তায়াম্মুম কখন ট্রাভেলসের করে? সমাধান এখনো পর্যন্ত হয় নাই, এখানে হবে। তায়াম্মুমের ফরজ হলো, সমাধান কিছুই না, সমাধান 20 রাকাত পড়েন। আমি 20 রাকাত পড়ি, যেহেতু আপনারা সেটাই আমার কাছ সেটাই থেকে উচিত, সেটাই উচিত। যেহেতু আপনারা আমাকে অনুসরণ বা আমার কাছ থেকে শিখছেন, তো আমি আপনাদেরকে বলবো 20 রাকাত পড়েন। এবং তারাবির নামাজ কি ফরজ না, তারাবির নামাজ ওয়াজিব না, তারাবির নামাজ নফল নামাজের অন্তর্ভুক্ত পড়ে, বুঝতে পেরেছেন? তো আপনি যদি 20 রাকাত আপনার সামর্থ্য থাকে পড়েন, সব পাবেন। আর যদি ভাই যেটা বললো আহমদ জহির ভাই, আপনি যদি 8 রাকাত পড়েন, 8 টাকাতে সব পাবেন, 20 টাকাতে সব, তাহলে 20 টাকাতে পাবেন। বুঝতে পেরেছেন জি, যতটুকু পড়বে? ওটাই। তায়াম্মুমের ফরজ 3টা, হ্যাঁ 3টা। তায়াম্মুম কখন পড়ে? যখন পানি থাকে না, পানির অবর্তমানে তায়াম্মুমটা করে, বা অসুস্থ থাকলে বিশেষ ক্ষেত্রগুলোতে তায়াম্মুম করো সাধারণত। তায়াম্মুমে 3 ফরজ: 1 নাম্বার নিয়ত করা, তায়াম্মুম করার জন্য অবশ্যই নিয়ত আমাদেরকে করতে হবে। 2 নাম্বার সমস্ত মুখ একবার মাসে করা। তায়াম্মুমের ক্ষেত্রে যেহেতু মাটি দ্বারা করতে হয়, তাহলে প্রথমে মাটিকে এভাবে নেওয়ার পর মাটিকে ঝেড়ে ফেলে দিতে হবে, এরপরে সমস্ত মুখ মাসে করতে হবে একবার। তারপর 2 হাতের কনুই সহ একবার মাসে করা। বিশেষ করে যাদের বয়স হয়ে যায়, অনেক সময় দেখা গেছে গোসলখানায় গিয়ে ওইভাবে উজু করার মতো শক্তি সামর্থ্য থাকে না, তখন তাদের জন্য এই যে মাটির পবিত্র মাটির চাক তো দ্বারা তারা এখানে একটা কথা তায়াম্মুম বলি, করতে পারবে। জি। মাটির ব্যাপারটা, মনে করেন মাটি নাই, অনেকে যেটা করে আমি দেখছি, আপনার ওয়াল আছে না, ওয়ালের মধ্যে হাত দিয়ে, মনে করেন সিমেন্টের ওয়াল যেটা, ওই ওয়ালে হাত দিয়ে, ওই হাত দিয়ে ওটা কি কাজ হবে নাকি মাটি লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জাস্ট আমি জানাচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ড।
আচ্ছা ভাই, যেটা প্রশ্ন করেছেন ওয়ালের মধ্যে কি তায়াম্মুম করা জায়েজ হবে কিনা, এখন ওয়ালের মধ্যে যদি আপনার রং দেওয়া থাকে বা আপনার সিমেন্ট বন এগুলা দেওয়া থাকে, সরাসরি মাটির উপাদান যদি পরিমাণ যদি তুলনামূলক কম থাকে তাহলে জায়েজ হবে না। আর যদি সরাসরি মাটির উপাদান যেটা বলা হয় আপনার মাটি জাতীয় যে দ্রব্যগুলা ওয়ালের মধ্যে স্বাভাবিকভাবে থাকে তাহলে কিন্তু জায়েজ হবে। কিন্তু সিমেন্ট প্লাস্টার এগুলা দিয়ে যদি থাকে তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? হবে না, তার মানে এখন শুধু মাটি, মনে করেন মাটির জুতো লাগবেই, মাটি পাওয়া গেল না, মনে করেন মাটি, আমরা বলতেছি মাটিটা ঝুরঝুরে মাটি হতে হবে যেন হাতের মধ্যে স্পর্শ লাগে এবং ঝেড়ে ফেলতে হবে। এখন মাটি ওরকম মাটি নাই, বা কোথাও একটা মাটি হালকা মাটিতে সংগ্রহ টাচ করবেন, করলে হবে। মাটি সংগ্রহ করে নিতে হবে একটু, মাটি সংগ্রহ করে একটা জায়গায় রাখতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে দুই হাতের কনুই সহ মাসে করা, তায়াম্মুমে টোটাল তিনটা ফরজ। হ্যাঁ, তায়াম্মুমে কিন্তু মাসে করার কথা বলা হচ্ছে, তায়াম্মুম বলে হয়নি যে ধৌত করা। ধৌত করা মানে কি, যে পানি নিয়ে ভালোভাবে সম্পূর্ণ চেহারা ধৌত করা। তায়াম্মুমের ক্ষেত্রে কিন্তু ধৌত করার কথা বলা হয়নি। তায়াম্মুমের ক্ষেত্রে বলা হয়েছে মাসে করা, মাটিটা নিয়ে ঝেড়ে ফেলে দিতে হবে, জাস্ট হালকা আর্দ্রতা বুলিয়ে দিতে হবে। আর যদি মনে করেন ধৌত করার কথা বলা হয় তাহলে মাটি নিয়ে একদম ভালোভাবে চেহারাকে মাটির কালা করে নিতে হইতো। তো এটা কিন্তু বলেনি, মাসের কথা বলা হয়েছে। মাসে এক জিনিস, ধৌত করা আরেক জিনিস। তাহলে মাছটা কি মানে ঝেড়ে ফেলে দিয়ে কি পুরো মাসে মুখটা হচ্ছে হাত আমরা দিয়ে কি আমরা আমরা ধুয়ে নিতে যেমন হবে? আমরা মাথা কি করি, মাথা মাসে করি আর চেহারা ধুই। চেহারা ধোয়া মানে হচ্ছে কি ভালোভাবে পানি দিয়ে ধৌত করা, একদম পানি নিয়ে ভালোভাবে। আর মাসের ক্ষেত্রে আমরা পানিটা ফেলে দিই, জাস্ট আর্দ্রতাটা যে ভাবটা আছে, ভিজা ভিজা যে ভাবটা, সেটা দিয়ে মাথা মাসে করে। তায়াম্মুমের ক্ষেত্রে একই, এখানে ধোয়ার কথা বলা হয়নি, এখানে বলা হচ্ছে মাসে করতে। আপনি মাটির মধ্যে হাত দিবেন, পরে হাতটা ঝেড়ে ভালো করে মাটির ইয়েগুলো ফালাই দিবেন, হালকা হালকা যে ভাবসাব থাকবে এইটা দিয়ে বেশ করতে বলছে। বুঝতে ফরজ পেরেছেন? দুলন, ফরজ হ্যাঁ হ্যাঁ, ফরজ দুলন। জি। এরপর আসেন অজু করার তরিকা। এখানে অজু করার তরিকার মধ্যে অজুর সুন্নাত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে। টোটাল পুরো একটা অজু করার একটা প্রসেস বলছে। প্রথমে অজুতে নিয়ত করা সুন্নত, নিয়ত করতে হবে। তারপর বিসমিল্লাহ পড়া সুন্নত, মনে মনে বিসমিল্লাহ বলতে পারি। দুই হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নত, তিনবার মেসওয়াক করা সুন্নত, তিনবার কুলি করা সুন্নত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নত, ডান হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নত। একবার ধোয়া হচ্ছে ফরজ আর তিনবার ধোয়া হচ্ছে সুন্নত। বাম হাতের কনুই সহ তিনবার ধোয়া সুন্নত। দুই হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। আঙ্গুলি খিলাল করবেন কিভাবে? পানি নেওয়ার পরে যে আঙ্গুলগুলো এইভাবে ভালোভাবে ইয়ে করবেন। হাদিস শরীফে আসছে যারা আঙ্গুল খিলাল করে ওই আঙ্গুল দিয়ে জাহান্নামের আগুন প্রবেশ করবে না। তো আঙ্গুল খিলাল করা অত্যন্ত ফজিলত আছে। তারপর সমস্ত মাথা একবার মাসে করা সুন্নাত, কান মাসে করা সুন্নাত, গর্দান মাসে করা মুস্তাহাব। সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত বলছে, আর 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা কি ফরজ, আর সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত। তো ফরজ তো মিনিমাম রাখতে হবে, বাকিটা কম হলে সমস্যা নেই। এরপর আসেন ডান পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সুন্নত, বাম পায়ের টাকনু সহ তিনবার ধোয়া সুন্নত, দুই পায়ের আঙ্গুলি সমূহ খিলাল করা সুন্নত। এই ছিল অজু করার তরিকার মধ্যে। অজু ভঙ্গের কারণ, যে যে সকল কারণগুলোতে অজু ভেঙে যায়। 1 নাম্বার, 7টা কারণ এখানে আসছে। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, অজু ইস্তেঞ্জা করলে, আমরা ইস্তেঞ্জা করলে অজু ভেঙে যায়। মুখ ভরে বমি হওয়া, অনেক সময় দেখা গেছে বিভিন্ন জার্নি বা বিভিন্ন ক্লান্তির কারণে বমি চলে আসে। তো বমি কিন্তু সামান্য পরিমাণ আসলে অজু ভাঙবে না। মুখ ভরে যদি কারো বমি হয় তখন কি আপনার অজু ভাঙবে, এটা কিন্তু মাসালাগত বিষয়। অনেক সময় আমাদের ঢেকুর আসে, ঢেকুর আসলেও কিন্তু হালকা একটু বের হয়ে যায়। তো তখন এই সামান্যটুকু দ্বারা কিন্তু আপনার অজু ভাঙবে না। একদম যদি কারো মুখ ভরে বমি হয় তখন অজু ভেঙে যাবে। 3 নাম্বার, শরীরে কোনো জায়গা হতে রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। আপনার কোথাও থেকে যদি কোথাও একটা ঘাও হয়েছে কিংবা কাটা গিয়েছে বা এটা শুকিয়ে গেছে এখন হালকা হালকা তো এখানে যদি রক্ত অথবা পুঁজ বা পানি এগুলো যদি বের হয়ে গড়াইয়া পড়ে তাহলে উজু ভেঙে যাবে। আর যদি জমাট হয়ে থাকে, আপনার এখানে হাত কাটা যাওয়ার পরে শুকায় গেছে, রক্তটা রক্ত জমাট বের হয়ে হলো, রয়েছে, সামান্য একটু রক্ত বের হলো, এটা তো হবে না, মানে গড়ায় পড়তে হবে। আপনার হ্যাঁ রক্ত বের হওয়ার পর যদি গড়ায় পড়ে সামান্য, তাহলে উজু ভেঙে যাবে। আর যদি ওই জায়গায় থাকে তাহলে উজু ভাঙবে না। রক্ত যদি জমাট হয়ে থাকে উজু ভাঙবে না। এখানে বলা হয়েছে যে শরীরে কোনো জায়গা হতে রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়তে হবে, গড়িয়ে না পড়লে উজু ভাঙবে না। বুঝতে পেরেছেন? এরপর বলা হচ্ছে যে থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। অনেক সময় আমাদের দাঁতের সমস্যার কারণে বা বিভিন্ন কোনো খাবার খাওয়ার কারণে আমাদের রক্ত বের হয়ে যায় দাঁত থেকে, এই প্রবলেমটা থাকে। তো কতটুকু পরিমাণ বের হলে অজু ভাঙবে বলা হচ্ছে যে আপনার থুতু এবং রক্ত যদি সমান সমান থাকে তাহলে অজু ভাঙবে না। বা আপনার থুতুর পরিমাণটা বেশি রক্তের সমানটা কম তাহলে অজু ভাঙবে না। কিন্তু রক্তের পরিমাণ যদি বেশি দেখা যায় তাহলে কি অজু ভেঙে যাবে।
এই যে থুতুর সাথে, ও না সরি, এখানে কি বলা হচ্ছে, থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। সমান যদি হয় তাহলে ভেঙে যাবে, বেশি হলেও ভেঙে যাবে। যদি কম হয়, থুতুর পরিমাণ যদি আপনার বেশি হয়, রক্তের পরিমাণ যদি কম হয়, কম তাহলে অজু তাহলে ভাঙবে না। সমস্যা কিন্তু দুইটা অবস্থায় ভেঙে যায়। কোন দুইটা অবস্থায়? যেমন থুতু ফালাইলেন আর রক্ত, থুতু ফালাইলে দেখলেন কি থুতুর সমান এবং রক্তের যে ইয়েটা দুইটা সমান সমান দেখা যাচ্ছে, তাহলে অজু ভেঙে যাবে। কিংবা থুতুর চেয়ে রক্ত পরিমাণটা বেশি, তাহলে তো এটা অনায়াসে ভেঙে যাবে। বুঝতে পেরেছেন এটা? কি? জি। এরপরে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাও। আমরা অনেক সময় কাত হয়ে হেলান দিয়ে ঘুম যায়। কোথাও হয়তো আমি চেয়ারে বসলাম, একটু ঘুম চলে আসলো, ক্লান্তি ভাব, হেলান দিয়ে ঘুমাইলে উঁচু ভেঙে যায়। তবে আমরা অনেক সময় ফজরের সময় ক্লান্ত কিংবা বা তারাবির নামাজের সময় অনেক সময় ঘুম চলে আসে, হেলান দিয়ে না, তাহলে কিন্তু উঁচু ভাঙবে না। আমরা নামাজরত অবস্থায়, বিশেষ করে ফজরের সময় অনেক মানুষ ঘুমিয়ে পড়ে সকালবেলা, নামাজ যেহেতু। তাহলে হালকা যদি ঘুম ঘুম ভাব আসে তাহলে তো ভাঙবে না, ঘুম না ভাব আসলে না একটু না শুয়ে না 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 যদি শোয়া ভাঙ অবস্থা একটু হালকা, না শোয়া অবস্থা যদি আসে হালকা একটু শোয়ার পরে একটু ভেঙে ঘুম যাবে। ভাব আসছে আপনি কিন্তু ঘুমে আপনি যায় না। কাত হয়ে বা হেলান দিয়ে যদি হালকা ঘুম ঘুম ভাবটা আচ্ছা আসে, আচ্ছা। অজু ভেঙে যাবে। আর নামাজরত অবস্থায় যদি কেউ যদি ঘুমায়, হেলান মোলান ছাড়া অনেকে ঘুমায়, এটা কিন্তু দ্বারা অজু ভাঙবে না। পাগল, মাতাল ও অচেতন হলে আপনার অজু ভেঙে যায়। কেউ কোনো মানুষ হঠাৎ করে সেন্স হারায় ফেলছে, মাতাল বা অচেতন হয়ে গেছে, তাহলে এটা দ্বারা অজু ভেঙে যাবে। নামাজে উচ্চস্বরে হাসলে, নামাজে যদি কেউ আওয়াজ করে হাসে তাহলে অজু ভেঙে যাবে। আর আওয়াজ যদি না হয় তাহলে শুধুমাত্র নামাজের ত্রুটি হবে, কিন্তু অজু ভাঙবে না। আর নামাজ যখন অজু ভাঙবে তখন অজু ভাঙবে, নামাজও কিন্তু নষ্ট হবে, দুইটাই যাবে। আপনাকে বুঝলো নতুন করে অজু হুম, করে নিয়ে নামাজ পড়তে হবে। হ্যাঁ বলেন। যে এখানে কথা আছে নামাজ, এটা কি শুধু নামাজের ক্ষেত্রে হাসলে, এখন মনে করেন নামাজ না কিন্তু অজু অবস্থায় আছে কিন্তু এমনি কোনো কারণে যদি সে উচ্চস্বরে হাসে তাহলে সমস্যা তো নেই, ভাঙবে না। সমস্যা নেই, এটা শুধু নামাজের ক্ষেত্রে বলা হয়েছে। নামাজে উচ্চস্বরে হাসলে অজু ভেঙে যাবে, প্লাস নামাজ তো ভাঙবেই। অজু ভাঙলে তার নামাজ থাকবে না, তাই না? তো যে একটা এটা কথা প্রশ্ন হঠাৎ করে মনে পড়লো, যে নামাজের সময় অনেকে আছে দেখা যায় অনেকে তো বায়ু নির্গত হয়, হ্যাঁ, যাদের হুম একটু পর পর আপনার বায়ু হুম নির্গত হুম সমস্যা হুম আছে, হুম দেখা সে দুইবার তিনবার করে উজু করতেছে, বারবার ভেঙে যেতেছে, বারবার উজু করতেছে। এখন কোন এমন পজিশন হয় যে সে যদি চেপে রাখে যে নামাজটা শেষ করি, যতদূর চেপে রেখে তারপর নামাজটা শেষ করার পরে সে হয়তো বায়ু নির্গত করবে। এখন যে চেপে রাখা অবস্থায় মানে এভাবে কি করা যাবে কিনা, নামাজটা পড়া যাবে কিনা, নাকি এটা তার মানে যাবে যে যাবে চেপে রাখা অবস্থা, হ্যাঁ? যাবে, চেপে রাখা অবস্থায় নামাজ পড়া যাবে। তার যদি এটা সমস্যা হয়, অবশ্যই ডাক্তার দেখানো উচিত। বুঝতে পেরেছেন? যদি কারো যদি এই ধরনের, সাধারণত এরকম মানে গ্যাসের প্রবলেমে দেখা গেল, গ্যাসের প্রবলেমে এখন এটা পরে সলিউশন আছে, আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে এটা ঠিক করতে হবে, কারণ আপনি তো রেগুলার এইভাবে নামাজ পড়া টাফ, তাই না না? না, অবশ্যই আপনাকে মাঝে মাঝে হতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তখন অজু ভেঙে যাবে যদি আপনার এটা বের হয়ে যায়। আর এরপরে নামাজ কন্টিনিউ করতে হবে অজু করে। আহমদ জহির ভাই হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন? হ্যাঁ, আমাদের আসলে ওই ঘুমের সাথে একটা জিনিস মনে পড়ে। জুমার নামাজ পড়তে গেলে আমরা তো মোটামুটি বেশ কিছু ঘুম মিছিলে এসে বা পড়ে। আমরা নিজে এরকম দেখি যে বসে বসে হয়তো বা ঘুমাই গেল, নামাজ জুমা করতে শুনতেছি ঘুমাই গেল। উনি তো বলছে যে আসলে ঘুমে ওই আসলে জায়গাটাতে সমস্যা আসলে হবে না, কি বসে করা থাকলে। উচিত? জুমা নামাজের সময় ঘুমায় গেলে নাকি? আমরা তো সেখানে হেলান দিয়ে কেউ ঘুমাই না, বসে থাকে আলান অবস্থায় দিচ্ছি। ঘুমাই না। বসে থাকলে হেলান দিয়ে যেটা মানে ঘুমায়, যেটা আপনার ভারসাম্যতা থাকে না, আপনার নিয়ন্ত্রণ থাকে না, সেই ক্ষেত্রে উজু ভাঙার কথা বলা হচ্ছে। আমরা হেলান দিয়ে তো কেউ ঘুমায় না। হেলান মানে কি, কোনো জিনিসে ভর দিয়ে টেক দিয়ে একবারে ঘুমায় যাওয়া। যেমন কেউ যদি আপনি জুমার নামাজিকে যদি একদম দেওয়ালের সাথে একদম টেক দিয়ে এমনি ঘুমায় যায়, তাহলে উজু ভেঙে যাবে। আর মুসল্লিদের মাঝখানে ক্লিয়ার। বসে যদি আমি এমনি অনেক সময় ঝিমাই, তখন কিন্তু উজু ভাঙবে না। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। নামাজে উচ্চস্বর, ওকে, এটা আমরা ক্লিয়ার। এরপরে আসেন নামাজের বাহিরে ও ভেতরে 13 ফরজ। নামাজের মধ্যে টোটাল ফরজ 13টা। তার মধ্যে নামাজ শুরু করার আগে হচ্ছে 7টা ফরজ, আর নামাজ যখন শুরু করে ফেলবেন তখন হচ্ছে 6টা ফরজ। এটাই বলছে যে নামাজের বাহিরে এবং ভেতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ মানে কি, নামাজ শুরু করার আগে 7টা কাজ আছে ফরজ। 1 নাম্বার, শরীর পাক। আপনার শরীরটা অবশ্যই পবিত্র থাকতে হবে, নামাজ শুরু করার আগে কনফার্ম থাকতে হবে। 2 নাম্বার, কাপড় পাক থাকতে হবে। শরীরও পাক থাকতে হবে, কাপড় যেটা সেটাও কি পবিত্র থাকতে হবে। অপবিত্র কাপড় নেই, বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা আছে, অনেক সময় প্রস্রাব করে দেয়। আমরা অবশ্যই আমাদের এই জায়গাটা কনফার্ম করে তারপরে আমাদের নামাজে দাঁড়াতে হবে, কারণ অপবিত্র কাপড় কাপড় অবস্থায় নামাজ তো পড়লে এই নামাজ এই প্রশ্নটা হবে হঠাৎ না। করে মনে পড়লো যে অনেকে বলে বাচ্চা মানুষের নিয়ে কিচ্ছু হবে না, ছোট বাচ্চা তো ফেরেশতা মানুষ, ওদের বা প্রস্তাব পায়খানা কিচ্ছু হবে না, আল্লাহ কবুল করে নেবে, হ্যাঁ নেবে, তাই সমস্যা নাকি? নেই বাচ্চাদের কাছে। কারণ এটা কি সঠিক কিনা? না, এগুলা ভুল, এগুলা আপনি আর আপনি মায়েরা বলে না ছোট বাচ্চা পেশাব পায়খানা কিচ্ছু হবে না, একটু আবেগ দিয়ে হবে, আবেগ দিয়ে হবে। ওইটা কি প্রস্রাব পায়খানা না? যতদিন সেটাই আপনার না, বুঝতে চায় ভাত না শুধু। দানাদার খাবার না খাই, আমার জানা মতে দানাদার খাবার ভাত না খাওয়া আগ পর্যন্ত এটা পাক না মানে না ইয়ে না প্রবলেম না, সবই প্রস্রাব না পাক। প্রস্রাব পায়খানা অবশ্যই আপনাকে এলাও করতে হবে। প্রস্রাব পায়খানা হলে আপনাকে এলাও করতে হবে, যাবে না।
আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করে তারপরে কি হ্যাঁ, করতে এটা হবে? মনে পড়লো আর কি, যে অনেকে বলে হ্যাঁ। বাচ্চা এতে কিছু হবে না, পড়া যাবে, হ্যান ত্যান। না আচ্ছা না না। হুজুর, জি। যে ওই ধরেন প্রস্রাব, মানে ধরেন আমরা সাধারণত জামা কাপড়ে প্রস্রাব হয়তো বাচ্চারা করছে, এখন কি আমার গোসল করা লাগবে নাকি জামাটা চেঞ্জ করলেই হবে? আমার চেঞ্জ আপনাকে করলে হবে। অবশ্যই এটা যদি আপনার প্রস্রাব লাগে, এটা অবশ্যই জামাটা আপনাকে কি করতে হবে? গোসল করেই। শরীরে যদি লাগে, শরীরের সাথে যদি স্পর্শ করে, সেই নাপাকিটা লাগে, তাহলে আপনার শরীর ধুইতে করতে হবে না, গোসল করে তারপরে করতে হবে। আচ্ছা, ওই যে এটা আমি গোসল না নাপাকি, করে এমনি ধুয়ে ফেললে হবে না, মানে ওই অংশটা ধুয়ে ফেলে আপনার দেবো যে যদি জায়গাটা লাগছে। আপনার যদি জাস্ট কাপড়ের উপর লাগছে এবং ওই ওই নাপাকিটা আপনার শরীর পর্যন্ত লাগে নাই, হ্যাঁ, এর আগে আপনি শার্টটা খুলে ফেললেন, জামাটা খুলে ফেললেন, তাহলে তো এটা ওই কাপড় চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। আর যদি নাপাকিটা শরীর আপনার স্পর্শ শরীর পর্যন্ত স্পর্শ করে, তখন তো আপনাকে অবশ্যই গোসল করতে হবে। কিছু বললাম কি, গোসল না করে শুধু ওই অংশটা ধুয়ে ফেললে হবে কিনা, না না যেই না। জায়গাটা লাগছে। নাপাকের ভেতরে ব্যাপার আছে। নাজাসাতে গলিজা, যেটা কঠিন নাপাক, প্রস্রাব পায়খানা, এগুলো হচ্ছে নাজাসাতে গলিজা, কঠিন নাপাক। এগুলো যখন লাগে তখন অবশ্যই আপনাকে গোসল গোসল করতে করতে হবে। হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কঠিন নাপাক যেটা। আচ্ছা, নামাজের জায়গা পাক, যেই জায়গাটা আমরা এটা নামাজ হুজুর, পড়বো। এটা কি গোসল কি আসলে মানে ফরজ আঙ্গিকে যেভাবে গোসল ওইভাবে গোসল করবে নাকি মানে এমনি গোসল করলে হয়ে যাবে? ধরেন যে একবারে মাথা চুল টুল ভিজে টিজে সব একবারে সব 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 হবে। গোসলের পরিপূর্ণ নিয়ম অনুযায়ী করতে হবে আপনাকে। তারপর ধরেন এখন আমাকে মানে প্রস্রাব করলো মানে নাভির নিচে পড়লো ধরেন, তাহলে সেই ক্ষেত্রে কি আমার গোসল মানে ফরজ হলো? হ্যাঁ হ্যাঁ, পরিপূর্ণটাই গোসল করতে হবে আপনাকে। তাহলে তো সমস্যা। তাহলে আমাদের ওই ম্যাডামরা তো ধরেন যে যদি দেখা আমাদের যায় যে ইয়ে আমাদের করে। আমাদের ম্যাডামদের কথা যদি বলি, আমাদের ম্যাডামরা আসলে এই সকল ব্যাপারে খুবই শিথিলতা ইয়ে করে, যেটা আসলে ঠিক না। বুঝতে পেরেছেন? এবং ম্যাডামদের বড় একটা, আপনি দেখেন যারা বসে নামাজ পড়ে, এদের বড় একটা অংশ মেয়েরা। একটু কিছু হলে ব্যাস বসে বসে নামাজ পড়বে, এটা আসলে ঠিক না। যেমন এই যে আপনার একটু পরে আসবে দাঁড়ায় নামাজ পড়া, দাঁড়ায় যত মেয়েরা সব থেকে বেশি নামাজ পড়ে বসে বসে, অথচ দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ। এখন যে সকল কারণগুলোতে তারা বসে নামাজ পড়ে, এগুলা দ্বারা নামাজ টোটালি বাদ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাহলে তো অনেক ঝামেলা। এখন তো ওই যে অবশ্যই। মহিলারা আমাদের ম্যাডামরা তো ধরেন যে কাপড় চেঞ্জ করে একটু হয়তো পরিষ্কার টরিষ্কার করে নামাজ পড়তে আসে, এটা তো ফরজ গোসল হয় না। না, এই জন্য সতর্কতার সাথে বাচ্চাদেরকে সেভাবেই ইয়া করতে হবে, যাতে করে নাপাকিটা শরীর পর্যন্ত না পৌঁছে, ওই জায়গা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। ওই যে কমন ইয়ারে হয়েছে বাচ্চা মানুষের কিচ্ছু হবে না, এটা অনেক মেয়েরাই বলে যে না না না, বাচ্চা মানুষের পেশাব পানি কিচ্ছু হবে না, নামাজ পড়া যায়। আমি নিজে অনেক মানুষজনের কাছে, আমি তখন বলতাম না, নাপাক মানে নাপাকি, সে হ্যাঁ প্রস্তাব এটাই। পায়খানা, যে বাচ্চা হোক আর বড় হোক, সে দুধের খাবার খাক আর ইয়া খাক, প্রস্তাব পায়খানা তো সব হুম পাক। হুম, জি জি। আচ্ছা, তারপর আসেন নামাজের জায়গা পাক। নামাজের যে জায়গা, যে স্থানটা, সেটা অবশ্যই পাক থাকতে হবে। 4 নাম্বার, সতর ঢাকতে হবে। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এই জায়গাটুকু অবশ্যই ঢাকা থাকতে হবে। এখান থেকে যদি সতর যদি দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনার নামাজ ভেঙে যাবে। কেবলামুখী হইতে হবে, আমাদের পশ্চিম যে দিক, সেদিক ফিরে নামাজ পড়তে হবে। বিশেষ করে ধরেন আপনি এমন জায়গায় গেলেন যেখানে আপনি কেবলা নিয়ে কনফিউশন, তখন আপনাকে অবশ্যই যারা আশপাশে মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করে কেবলা ঠিক করে নামাজ পড়তে হবে। ধরে নিলাম আশপাশে কোনো মানুষ নাই, এমন জায়গায় গেলেন যেখানে আশপাশে কোনো মানুষ নাই জিজ্ঞেস করার মতো, তখন আপনাকে করতে হবে তাহাররি, চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে কেবলাটা কোন দিকে হতে পারে। তো চিন্তা করে আপনার মন যেদিকে প্রাধান্য দিবে, যে না এই দিকে মনে হয় কেবলা হতে পারে, তখন সেই দিক ফিরে আপনাকে নামাজ পড়তে হবে। যদিও আপনার যে দিকটা আপনি ডিসিশন নিয়েছেন যে এটাই রাইট, এটা যদি ভুল হয়েও থাকে, তাও আপনার নামাজ হয়ে যাবে মাসালাগত অনুযায়ী। তবে আচ্ছা হুজুর, আপনি যদি চিন্তা ছাড়া যদি আপনি নামাজ পড়েন, তাহলে কিন্তু নামাজ হবে না কেবলামুখীর ক্ষেত্রে। জি বলেন। আচ্ছা হুজুর, এখন তো অনেক অ্যাপস বের হয়েছে, ডিজিটাল কম্পাস দিয়ে বের করা যায়, আপনি হ্যাঁ হ্যাঁ, টিপে এখন তো পরিষ্কার করে সহজ, বের করা এখন যায়, হ্যাঁ। ওইটা তো, হ্যাঁ ওইটা তো আচ্ছা, আরো সহজ। হ্যাঁ, ওটা দিয়ে বের করা যায়, এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা মুভিং অবস্থায় কেউ যদি নামাজ পড়তে যায়, মনে করেন কেউ লঞ্চে আছে, নামাজের টাইম হচ্ছে, বা জাহাজে আছে, যেটাই হোক, বা বাসে আছে, সেক্ষেত্রে কেউ যদি টাইম মতো নামাজ আদায় করতে চায়, তাহলে সে কিভাবে নামাজটা করবে? আচ্ছা, কেবলামুখী এই হওয়া তো ক্ষেত্রে টাফ হবে। এই ক্ষেত্রে যদি আপনি কেবলার দিকে ফিরতে পারেন তো কেবলার দিকে ফিরলেন, যদি কেবলার দিকে ফিরতে না পারেন, তাহলে যেদিকে আছেন ওই দিক ফিরে নামাজ পড়েন। মানে সেক্ষেত্রে তো অনেক সময় ইশারা নামাজ পড়ে, সেই নামাজটা কি হবে হ্যাঁ যে হবে বসে হবে, বসে? আপনি দাঁড়িয়ে তো নামাজ পড়া অনেক সময় দেখা গেছে, বিশেষ করে বাসে আপনি সম্ভব দাঁড়িয়ে না, নামাজ পড়ার মতো সম্ভব অপশন না। নাই, তাই না? ট্রেনে দাঁড়িয়ে নামাজ পড়া, বিমানে সম্ভব না, তখন আপনাকে বসে নামাজ আপনি পড়তে পারবেন। ইশারা ইশারা পড়লে হবে। হুম। ব্যাপারটা তো উনি যেটা বলতে ইশারা চাচ্ছেন, ইশারা নামাজ ছাড়া, আমি এই যে যতটুকু মনে করেন যে সেজদা দেওয়ার মতো যদি অবস্থা থাকে, হালকা করে
ততটুকু কতটুকু দিই হেলান দিয়ে আর কি, মানে মানে যতটুকু আপনার সিটি হ্যাঁ, যতটুকু করা আপনি সম্ভব। সেজদা রুকু করতে পারেন ততটুকু করেন, বাকিটুকু ইশারার উপর আচ্ছা আপনি আচ্ছা। ব্যবহার করেন জরুরত অনুযায়ী, যতটুকু জরুরত ততটুকু ছাড় আছে। হ্যাঁ, আহমদ জহির ভাই কিছু বলছিলেন ভাই? হ্যাঁ, উনি যেটা বলছেন পশ্চিম দিকে, যেমন ট্রেনে চললে পশ্চিম দিকে তাকিয়ে আমি নামা শুরু করলাম। এরপর ট্রেন যদি টার্নিং ঘুরে এর যায়। কারণে একটু 19-20 হয়, সেটা সমস্যা হওয়ার কথা না, আমি যতটুকু জানি। না, অনেক সময় একদম পরিপূর্ণ একদম পশ্চিম দিকে না, এরকম হয় না, তখন যেটার কথা বলা হয়েছে, বা আপনি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়া সম্ভবই হচ্ছে না, আপনার সামনে পরিমাণ মানুষ বা অবস্থা এমন, আপনি পশ্চিম দিকে যে বসবেন, হ্যাঁ ওই রকম সমস্যা হচ্ছে, আপনি পারতেছেন না, আপনি একাকী ধরেন, আপনি ট্রেনটা যাচ্ছে সামনে, আপনার পশ্চিম হচ্ছে এদিকে, আপনার 5-6 জন মানুষ অপরিচিত, আপনাকে ওইভাবে সুযোগও দিচ্ছে না, তখন আপনি যেদিক ফিরে আছেন ওই দিক ফিরে নামাজটা পড়ে ফেলেন। আচ্ছা ওয়ালিকুল্লি হুজুর, উজহাতুন বলছে, পুরা যতটুকু পূর্ব বলেন, পশ্চিম বলেন, দক্ষিণ উত্তর, সব দিক আল্লাহরই, আল্লাহ সব দিকে আছেন। তবে আচ্ছা আল্লাহ তাআলা আচ্ছা আচ্ছা, আমাদেরকে একটা বিধান দিয়ে দিচ্ছেন, তো তোমরা পশ্চিম দিকে ফিরে এই নামাজ ব্যবস্থা। পড়ো, তবে জরুরতের ক্ষেত্রে আপনার সেটার বিধান সহজ আছে। আচ্ছা হুজুর, এখন একটা কথা আছে, মনে করেন যে কেউ যদি মনে করে তো মুভিং অবস্থা বা সে কোনো যাত্রায় আছে, মানে ইয়ার মধ্যে আছে, সে যদি মনে করে যে আমি বাসা যায় কাঁচা পরে ফেলবো, যেহেতু এখন পজিশন হচ্ছে না বা বাসের মধ্যে সম্ভব হচ্ছে না, সেটা কি কোনো মানে বিধান আছে যে এই আমি ক্ষেত্রে টাইম মতো নামাজটা? সময়টা গুরুত্ব দিতে হবে, কাজা নামাজ অনেক অনেক পরে, আপনাকে ওই অবস্থায় নামাজটা গুরুত্ব দিতে হবে, না হলে কিন্তু আপনার সবাই এই কাজটাই করবো যে না এমন সময় বাইরে গেলাম, নামাজ ওই সময় সমস্যা, আমি বাসায় গিয়ে নামাজ পড়ে পরে ফেললাম। করে নিবো, হ্যাঁ। এটা কিন্তু ওই যে বিশেষ করে আমাদের এখন ঈদের সময় তো প্রচুর মানুষ এই কাজটা এই করে, মার্কেটিং টার্গেটিং করতে গিয়ে মার্কেটিং এর ইয়ে হয়ে ক্ষেত্রে যায় টাইম। নামাজের সময় খেয়াল রাখে না, এটা হবে না, কিন্তু এলাও হবে না, আপনাকে ওই জায়গাটায় আপনাকে অবশ্যই সময় মতো নামাজ পড়তে হবে, ওয়াক্তের উপরে কোনো কিছু নেই, ওয়াক্তকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, এরপর আসেন এই যে ওয়াক্ত মতো নামাজ পড়া, হ্যাঁ ওয়াক্ত যখন হবে তখন আপনাকে নামাজ পড়তে হবে, ওয়াক্তটা গুরুত্বপূর্ণ, আজান দেওয়া শর্ত বলেনি, আপনি এমন জায়গায় গেলেন বিধর্মী রাষ্ট্র যেখানে আজানে দেয় না, আজান মসজিদ কোনো কিছু খুঁজে পাবেন না, তখন আপনি কিভাবে নামাজ পড়বেন? তখন আপনাকে ওয়াক্ত সময় দেখে আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। সাধারণত ওয়াক্তের অনেক পরে গিয়ে কিন্তু আপনার কি হয়, আজান জামাত দেয়, আজান দেয় বা আজান জামাত। দেয়, এরপর আরো অনেক পরে গিয়ে জামাত হয়। বিশেষ করে রমজান মাসের কথা যদি বলি, রমজান মাসে আমরা সাহারির জন্য কিন্তু ওয়াক্ত যখন হয়ে যায় তখন কিন্তু আপনাকে খাবার স্টপ করতে হবে। অনেকে আমরা এরকম করি, যতক্ষণ পর্যন্ত আজান আজান শেষ করতে না ওয়েট হয়, করি। আজান শেষ না হওয়া পর্যন্ত উনি খাইতে থাকে, এটা কিন্তু একবারে রোজা ভেঙে যাবে। না, যেরকম ভাবে অনেক জামাত। ইফতারির সময় মুয়াজ্জিন আজান দেখ বা না দেখ, আপনার ওয়াক্ত হয়েছে, আপনি চাইলে খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। অনুরূপ ভাবে সাহারির সময় ওয়াক্ত হওয়ার আগে আপনাকে খাবার স্টপ করে দিতে হবে, ওয়াক্ত হয়ে গেছে, আজান দেখ বা না দেখ, আপনি যদি এরপরও যদি এটা খাবার কমন খান। সমস্যা হুজুর। আগে আমরা এটাও দেখতাম যে মসজিদে আজান দিতেছে, আজান আজান দিতেছে খাইতেছে, বলতেছে না হ্যাঁ, আজানটা তো শেষ হয় নাই, বুঝছো? এই তো আজান এইটা, দেওয়ার আগে কিন্তু শেষ হয়, 5-7 মিনিট আগে কিন্তু শেষ হয় টাইম খাওয়ার, কিন্তু খেয়ে যাইতেছে, বুঝছেন? এইগুলো সমস্যা হ্যাঁ বুঝছেন হ্যাঁ, আপনি? এই জন্য এটা ঠিক না, এটা ঠিক না, এটা অজান্তে দ্বারা তার রোজা অজান্তে ভেঙে, তার রোজা ভেঙে যাইতেছে, সে বুঝতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ, এটা ভেঙে যাবে, হবে না কিন্তু রোজা, খেয়াল রাখবেন। 3 নাম্বার, 7 নাম্বার, নামাজের নিয়ত করা, আমরা বলেছিলাম নামাজ শুরু করার হুজুর আগে একটা অবশ্য নিয়ত করতে একটা হবে। একটু বলে নি, একটু ইন্টার করে কথা বলে মনে পড়লো, এই যে নামাজ পড়ার সময় আপনার অনেক সময় থুতু আসে, বুঝছেন? গলা দিয়ে দেখা গেল এমন একটা পজিশনে মানে রোজা রাখছে, কিন্তু মানে ফেলতে পারতেছে না, বাট গলার মধ্যে মনে করেন লালা টালা জমে গেছে। এখন ওই দিন একটা শুনলাম বলতেছে, নিজের লালা যদি চলে আসে, এটা যদি গিলে ফেলে রোজা নাকি ভাঙবে না, না রোজা না, ভাঙবে তখন। এটা তো আপনার মুখের জিনিস, মুখে হ্যাঁ, চলে গেল, ওইটা দ্বারা রোজা ভাঙার আগে কিছু নেই। শুনতাম ভেঙে যাবে, মানে লালা খাওয়া যাবে না, লালা খেলে না নাকি না না না, এটা ভুল তথ্য, ভেঙে যাবে। লালা আচ্ছা, খাওয়া যাবে সর্বাবস্থায় তাহলে মানে? হ্যাঁ হ্যাঁ, জি, আচ্ছা, নিজেরটা নিজে গিলে ফেলা যাবে যখন হ্যাঁ যে হ্যাঁ, জি পজিশন। জি, এটা দ্বারা রোজা ভাঙবে না। আচ্ছা, নামাজের নিয়ত করতে হবে অবশ্যই, নামাজের নিয়ত ব্যতীত নামাজ কেউ পড়লে তার নামাজ কিন্তু হবে না, নিয়ত বাংলাতে করলে হয়ে যাবে, এটা আপনারা অবগত আছেন, গত ক্লাসে ক্লিয়ার করেছি। নামাজের ভিতরে 6 ফরজ, নামাজ শুরু করার পর 6টা ফরজ, তাকবীরে তাহরিমা বলা, গত ক্লাসে বলেছিলাম তাকবীরে তাহরিমা মানে কি, একদম সর্বপ্রথম যে আল্লাহু আকবার, এটাই কি তাকবীরে তাহরিমা, এটা বলা ফরজ, কেউ এটা মিসিং করলে নামাজ বাদ হয়ে যাবে। দাঁড়িয়ে নামাজ পড়া, দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ বলা হয়েছে, এখন ফরজটাকে আমরা কতটা হালকা করে ফেলছি। পুরুষ ভাইদের ক্ষেত্রে যেটা হয়, সারাদিন ঘুরি গাড়ি বা অফিসিয়াল কাজ করি, মসজিদে আসলে চেয়ারে কর্নারে গিয়ে নামাজ পড়া শুরু করে দিয়ে বসে বসে, কেউ অসুস্থ হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু উনি একটু চেষ্টা করলে পারে, কিন্তু উনি এটা না করে বসে বসে নামাজ পড়তে আছে। বলছে যে আপনি যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারেন বসে নামাজ পড়েন, বসে নামাজ না পড়তে পারেন তখন আপনি শুয়ে নামাজ পড়েন, অপশন আছে। শুয়ে নামাজ না পড়তে পারেন ইশারায় নামাজ পড়েন। এখন আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়ার সামর্থ্য রাখেন, একমত অবস্থা যদি আপনি বসে নামাজ পড়েন, তাহলে কিন্তু নামাজ
ভেঙে যাবে। অবশ্যই ফরজটা মেনটেন করতে হবে। আমাদের বোনদের ক্ষেত্রে ঘরের কাজ কাম করে, কাজ কাম করার পরে খুবই ক্লান্ত হয়ে পড়ে, বেশ এই ক্লান্তর অবস্থায় এইটার জন্য বেশ উনি বসে বসে নামাজ পড়তেছে। এমন না যে ওনার ডাক্তারে বলছে উনি বসে নামাজ পড়া ওনার দ্বারা সম্ভবই না, উনি টোটালি রুকু দিতেই পারছে না, উনি টোটালি দাঁড়াইতেই পারে না, এরকম কোনো ডাক্তারি অবস্থা বলে না। হ্যাঁ, কষ্ট হচ্ছে, সারাদিন কাজ করার পর তো আপনার ক্লান্ত লাগবে, এটাই স্বাভাবিক। কাজ যখন করেন তখন কাজ করতে কি ক্লান্ত লাগে না? কাজকে আমরা বাদ দিয়ে দিই? তা আল্লাহর বিধানের ক্ষেত্রে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, সারাদিন তো আমাদের নামাজ পড়ার কথা বলে নাই। তো যখন আমরা নামাজ পড়বো এই ফরজ বিধানটাই রক্ষা করতে হবে। কেউ যদি হ্যাঁ আসলেই অসুস্থ হয়ে যায়, তখন তার জন্য অপশন আছে। দাঁড়িয়ে নামাজ পড়ার কথা বলা হয়েছে। কেউ যদি দাঁড়িয়ে পড়তে না পারে সে বসে নামাজ পড়বে, বসে নামাজ পড়ার অবস্থা না হলে শুয়ে নামাজ পড়বে। শুয়ে যদি সে হাত ইশারা নামাজ না পড়তে পারে, তাহলে বলছে চোখের ইশারা দিয়ে হলো নামাজ যেন সঠিক টাইমে আদায় করে নেয়। বুঝতে পেরেছেন এই বিষয়টা? না, নামাজে কিরাত পড়া, কিরাত পড়ার বিষয়টা জি। চেয়ারে বসে যে নামাজ পড়ে, এক্ষেত্রে তো ওনারা দাঁড়ায়েই পড়ে, মানে যখন শুরু করে তখন তো দাঁড়িয়ে শুরু করে। হুম। রুকু বা এবং সেজদা ওই দুইটা তো হয়তো চেয়ারে বসে থাকে। এখন তো এখন এক্ষেত্রে রুকু এবং সিজদা করার জন্য সে যদি আসলেই অনুপযুক্ত হয়ে থাকে, বুঝতে পেরেছেন, তাহলে জি। ঠিক আছে। আর যদি রুকু এরকম বসার এই প্র্যাকটিসটা তার বাসায় উনি করেন, উনি বাসায় এভাবে শুইছেন বা বসছেন কোথাও, বা এরকম নিচু হওয়ার, উনি অনেক জায়গায় কিন্তু কাজ করে, শুধু মসজিদে আসলে আমরা যেটা হয় আমরা তো এগুলা নিয়ে যে যে আলোচনা এটা করি। কমন একটু দেখে সামান্য একটু উনি বাসায় বা অন্যান্য ফ্যামিলিগত সবকিছু অন্যান্য করে। অনেক কাজে কিন্তু উনি বসছে, একটু কষ্ট হচ্ছে, উনি ওই জায়গাটা ঠিকই করে ফেলতেছে, শুধু মসজিদে যখনই আসে ঠিক আল্লাহর তখনই চেয়ারে ইবাদতের বসে, ক্ষেত্রে আইসে ব্যাস একটু কষ্টের জন্য উনি জাস্ট দাঁড়ায় নামাজ চেয়ারের পড়তেছে, মধ্যে ওনাকে রুকু সিজদা বসে গুলা বসে ইশারা নামাজ দিয়ে পড়ে। পড়তেছে, তারা নামাজ হবে না। হ্যাঁ, আসলেই যদি উনি সিরিয়াসলি অসুস্থ হয়ে যায় তাহলে ইসলাম ওনাকে সহজ করে দিচ্ছেন, উনি এটা করতে পারবে, কোনো সমস্যা হুজুর নেই। মসজিদে ঢুকলে দেখা যায় 8-10 জন একদম সিরিয়ালে চেয়ার পেতে বসে যায় মানে থাকে। আসলে ওনাদের মানে নামাজ কতটুকু আল্লাহ হয় কি না হয় এটা আল্লাহ ভালো জানে, উনাদের আমি চাই না ওনাদের উনাদের আমি ব্যাপারে কোনো যদি কথা বলি, বলতে। আমরা তো দেখেছি ছোটবেলায় মসজিদে, তো মসজিদে ওনাদের অধিকাংশ যারা আছে যাদের নামাজ হয় না, কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ যারা দাঁড়িয়ে সব নামাজ কাজ পড়ার করে সামর্থ্য শুধু ওটা রাখে। আমার দাদার বয়স 97 বছর ছিল, দাদা গত কোরবানি ঈদে মারা যায়, আর দোয়া করবেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। আমার দাদার বয়স 97 বছর ছিল, উনি দাঁড়িয়ে নামাজ পড়তেন, কখনো দেখিনি বসে নামাজ পড়তে। 97, কষ্ট কি ওনার হতো না? ওনার কোমর ধরতো। আমাদের নামাজের ক্ষেত্রে আসলে যত সব আমাদের মানে একদম মানে অসম্ভব বলে যে বিষয়টা আসে, সেই জিনিসটা আসে। আপনি যদি অন্যান্য কাজ, আপনার যে ব্যক্তিগত কাজগুলা, সেই জায়গাগুলোতে একটু কষ্ট করে পড়ছেন না, নামাজ তো একটু পড়েন, কষ্ট একটু হবে স্বাভাবিক, অসুস্থতা থাকলে তো কষ্ট হবে। হ্যাঁ, একটা সে অসম্ভব পর্যায়ে চলে গেছে, না আমি পারছি না আসলে সিরিয়াসলি, তখন সেটা ভিন্ন বিষয়। তো আমাদের আসলে এইটা অবস্থা না আসার আগে অনেক সময় আমরা বসে বসে নামাজ পড়ি। এই জন্য এই যে এটা না জানার কারণে দাঁড়িয়ে নামাজ পড়া যে একটা ফরজ, এটা মনে করেন মুস্তাহাব, মুস্তাহাব বলে অপশন ছিল আপনি, যে না আপনি বসে পড়েন কিংবা দাঁড়ায় পড়েন, এটা তো ফরজ বলছে। ফরজ তরক করলে নামাজের কিছু থাকে? কিছুই থাকবে না। কিরাত পড়া, কিরাত করার পর গত ক্লাসে বলেছিলাম ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে একটা করে সূরা পড়বেন। কিরাত দ্বারা উদ্দেশ্য সূরা, হ্যাঁ, বাকি রাকাতগুলোতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে রুকু চলে যান। আর ফরজ ব্যতীত বাকি অন্য যত নামাজ আছে, সুন্নাত, মুস্তাহাব, নফল, তাহাজ্জুদ বা অন্যান্য যত নামাজ ভিতর, প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহার সাথে একটা করে কিরাত, মানে সূরা ফাতিহার সাথে একটা করে সূরা মিলাতে হবে। গত ক্লাসে এটা বলেছিলাম আপনাদেরকে বুঝিয়ে। রুকু করতে হবে, রুকু করা কি ফরজ, কেউ যদি রুকু মিসিং করে ফেলে নামাজ হবে না। 2 সিজদা করা, সিজদা 2টা করতে হবে, 2টা করা ফরজ, একটা যদি সিজদা করেন 8টা সিজদা করতে যদি ভুলে যান নামাজ বাদ। 2টা সিজদা অবশ্য করতে হবে। আখিরি বৈঠক, বৈঠক যদি 2টা হয়ে থাকে, প্রথম তো বৈঠক এখান থেকে ভুলা যায়, মনে করে যে সে হঠাৎ করে ভুলে গেছে কিন্তু ইয়া ফেলেছে আসলে একটা সিস্টেম কিন্তু খেয়াল করতে না, সে মনে বাদ, করছে যে নামাজ ভুলে বাদ, গেছে। নামাজ বাদ। এটা যদি ভুলে হয়ে থাকে মানে তার সেন্সে নাই, এটা কি আল্লাহ আপনি মাফ করবে আপনি না? রাস্তায় যদি ট্রাফিকের রাস্তায় চলেন, গাড়ি নিয়ে বের হন, ভুলে যদি একটা ট্রাফিক আইন লঙ্ঘন করে ফেলেন, আর যদি বলেন যে আমি ভুল করে ফেলছি, আপনাকে মামলা থেকে বাঁচাবে? ভুল করে ফেলছেন সেই জন্য আবার নামাজটা পড়েন না, সমস্যা কি? মানে ঠিক আছে, ইসলামে তো আবার অনেক ক্ষেত্রে আল্লাহ মাফ করে দেয়, যে না, আল্লাহ তো অনেক কিছু মাফ করে দেয় আপনার রাষ্ট্রপ্রধান কি মাফ করে? সরকার কি মাফ করে? আইন তো আইন, আইনের ক্ষেত্রে তাহলে এটা এটা টাফ। তো মানুষের ব্যাপার স্যাপার, আল্লাহর ব্যাপারটা তো আলাদা। না না, আল্লাহর আল্লাহর সাথে এটা আল্লাহর বিধানের ক্ষেত্রে এই ক্ষেত্রে বলা হয়েছে যদি এই ভুল তো আপনার এটা ফরজ, ফরজের ক্ষেত্রে এই ভুল গ্রহণযোগ্য হবে না, ওয়াজিবের ক্ষেত্রে আছে। অনেকে ওয়াজিবের দেখা যায় না ভুলে ওয়াজিব 3 টাকা ওয়াজিব করতে। ওয়াজিবের ক্ষেত্রে ছাড় আছে, ওয়াজিবের ক্ষেত্রে ছাড় আছে। ভুল করলে অনিচ্ছাকৃত কেউ যদি ভুল করে সাহু সেজদার একটা অপশন আছে ওয়াজিবের ক্ষেত্রে, কিন্তু ফরজের ক্ষেত্রে যাবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা যদি আপনি বাদ দেন ওইটা বাদ, টোটাল বাদ হয়ে যাবে। কিন্তু কিছু বিষয় আছে আল্লাহ তাআলা সহজ করেছে, যেমন আল্লাহ তাআলা সহজ করেছে, সামনে কিছু বিষয় আসবে দেখবেন, ওগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ। তবে সেই সকল জায়গাগুলোতে আল্লাহ তাআলা ওয়াজিবের কারণে সাহু সেজদার একটা অপশন আছে, কিন্তু ফরজ যেটা, এটা একদম খুঁটি, মূল ভিত্তি, এগুলো
মানে অ্যাভয়েড করার কোনো চান্স নেই, এগুলা বাদ তো বাদ, একদম টোটালি বাদ। আপনি গাড়ি রাস্তা বের হয়েছেন, আপনার ধরেন একটা লাইট সমস্যা, আমি মাইনা নিলাম, কিন্তু টোটালি যদি আপনি গাড়ি চালানো না শিখে রাস্তা বের হয়ে যান, কিংবা আপনার টোটালি গাড়ির লাইসেন্স নাই, আপনার নিজের লাইসেন্স নাই, আপনার এটা গ্রহণ করবে? আচ্ছা হুজুর, একটা কথা মনে করছে করবে হঠাৎ না। করে, যে অনেকে বলে যে অজু করা অবস্থায় কেউ যদি সিনেমা টিনেমা দেখে বা ছবি টবি দেখে, অনেকে বলে যে না তোমার অজু শেষ। না, অজু ভাঙবে অনেকে না। আছে না, অজুর অজুর 7টা যে কারণ দেখাইছি, এগুলা দ্বারা হ্যাঁ অজু, এগুলা দ্বারাই অজু ভাঙবে। সিনেমা দেখার দ্বারা বা গালিগালাজ করার দ্বারা অজু ভাঙবে না, এগুলা দ্বারা আলাদা গুনাহ হবে। এগুলোর সাথে অজুর ভাঙার কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছেন? ওকে। এরপর খেয়াল করেন, যেটা বলছিলাম আখিরি বৈঠক। আখিরি বৈঠক মানে কি? শেষ যে বৈঠকটা, নামাজের মধ্যে দুইটা বৈঠক থাকে। 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথমে একবার বসি এবং শেষে একবার বৈঠক করি। তো প্রথম বৈঠক যদি কেউ যদি অনিচ্ছাকৃত ভাবে মিসিং হয়ে যায়, দাঁড়িয়ে গিয়েছে, তাহলে শেষ রাকাতে গিয়ে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে। কিন্তু শেষ রাকাতে যে বৈঠক, সেটা যদি কেউ মিসিং করে দাঁড়ায় যায়, নামাজ বাদ। বুঝতে পারছেন? আচ্ছা হুজুর, এখানে কথা আছে, মনে করেন 2 রাকাত মানে 4 রাকাতের মধ্যে 2 রাকাতের সময় সে হঠাৎ উঠে গেছে, মানে বসার কথা প্রথম বৈঠকে উঠে গেছে। তা ওখানে যদি সে দাঁড়ায়, যদি আবার সে বসা যায়, যে আমারটা মনে পড়লো যে ভুল হয়ে গেছে, বসা যাবে না? ওই দাঁড়ানো অবস্থা থেকে আবার আচ্ছা, বসে তারপরে এই ক্ষেত্রে এই তাশাহুদ করে ক্ষেত্রে তারপরে ইয়ে করবে? এই ক্ষেত্রে আমি বলি, নামাজের প্রথম বৈঠক করা ওয়াজিব। আচ্ছা, ওয়াজিবে আসেন, ওয়াজিবের মধ্যে এটা ক্লিয়ার করবো, হ্যাঁ, এই এই আলোচনাটা। আখির বৈঠক করা ফরজ, এটা করতে হবে, এটা মিস করলে নামাজ বাদ। এখন আসলে নামাজের ওয়াজিব। নামাজের ওয়াজিব মানে কি? নামাজের ওয়াজিব এমন কিছু বিষয় যেগুলো করা আবশ্যক, কেউ যদি অনিচ্ছাকৃতভাবে এগুলা ছেড়ে দেয়, তাহলে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে নামাজ বাদ। ইচ্ছাকৃতভাবে নামাজের ওয়াজিব ছাড়লে নামাজ বাদ, আর অনিচ্ছাকৃতভাবে করলে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে। কি করে? এখন এখন আসেন এখানে নামাজের ওয়াজিব কি কি। নামাজের ওয়াজিব টোটাল 14টা। 1 নাম্বার, আলহামদু শরীফ পুরা পড়া, সূরা ফাতিহাটা পুরা পড়তে হবে। কেউ যদি সূরা ফাতিহাটা কেউ মিস করে ফেলে নামাজের মধ্যে, নামাজ হয়ে যাবে। অনিচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দিলে, নামাজের শেষে সাহু সেজদা দিলে নামাজ হয়ে যাবে। সাহু সেজদাটা কি একটু বুঝাই বলি। নামাজের শেষ নাম্বার যে রাকাত, শেষের যে রাকাত, শেষের শেষের রাকাতে আপনি দুইটা সেজদা দিয়ে যখন বসবেন, বসার পর শুধুমাত্র তাশাহুদটা পড়বেন। তাশাহুদটা পড়ার পর ডানে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরিয়ে আবার দুইটা সেজদা দিয়ে আবার বসে, তারপর তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরান। মানে এখন এই এখানে যে 2টা সিজদা দিতে হবে এবং একবার ডান কাতে শুধু, মানে হ্যাঁ মানে হ্যাঁ, সালাম ডান ফিরে দিকে না। সালাম, এই যে ডান দিকে সালাম ফিরে যে আবার যে অতিরিক্ত যে সিজদাটা দিলেন, এটাকে বলা হয় সাহু সিজদা, মানে ভুলের সিজদা। এটাই বলা হচ্ছে এখানে। আচ্ছা আলহামদুর সাথে সূরা মিলানো, হ্যাঁ, সূরা ফাতিহার সাথে একটা কি সূরা মিলানো, এটা আচ্ছা হুজুর, ওয়াজিব। এখানে সাহস সিজদার ক্ষেত্রে 2টা সিজদা দিতে হবে, দেওয়ার পরে তখন কি আবার সবগুলো পড়তে হবে? তখন কি হ্যাঁ হ্যাঁ, তাশাহুদ তাশাহুদ, দুরূদ সবগুলো পড়ে শরীফ, তারপরে? তাশাহুদ, দুরূদ আচ্ছা শরীফ, আচ্ছা। দোয়া মাসুরা সব। 3 নাম্বার, রুকু সেজদা দেরি করে। আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার পর রুকু থেকে যখন আপনি কি যাবেন, তখন অবশ্যই আপনাকে কি করতে হবে? দেরি করতে হবে, মানে সুবহান রাব্বিল আযীম, এটা সময় নিয়ে অবশ্যই পড়তে হবে। তাড়াহুড়া করলে কিন্তু নামাজের ওয়াজিব রক্ষা হবে না। 4 নাম্বার, রুকু হইতে সোজা হয়ে খাড়া হয়ে দেরি করা। আপনি রুকু থেকে যখন দাঁড়ান, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, একটু থেমে তারপরে আবার সেজদা যান। অনেক সময় আমরা খুব দ্রুত করে আবার সেজদা চলে যায়, এটা কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজের ওয়াজিব রক্ষা অনেকে হয় যে না। বলে সোজা না দাঁড়ালে নাকি নামাজ হবে না, অনেকে আছে না একটু হালকা ইয়ে হয়ে উঠেই মনে করেন আপনি নামাজ সিধা হবে, চলে গেল, এটা কি? নামাজ হবে, তবে সোজাভাবে দাঁড়ালে নামাজের সৌন্দর্যতাটা থাকে। আর যদি একটু বেকাতারা হয়ে দাঁড়ায়, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের সৌন্দর্যতা নষ্ট হলো, সব পরিপূর্ণতা ত্রুটি থাকে নামাজে আর কি, এটাই। নামাজ হবে। তারপর দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করে। আমরা যখন একটা সেজদা দিই, আরেকটা সেজদা দেওয়ার আগে কিছুক্ষণ সময় আমরা কি করব? এখানে একটু অপেক্ষা করব, তারপরে আবার দ্বিতীয় সেজদায় আমরা আমরা যাইবো। অনেক সময় আমরা কি করি? এক সেজদা দিয়ে উঠলাম, আর একটু সময় অপেক্ষা না করতে আরেক সেজদা দিয়ে দিই, নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু, যদি ওয়াজিব রক্ষা না করার কারণে। আর না হয় সাহু সেজদা আপনাকে দিতে হবে, যে কোনো একটা অপশন। বুঝতে পেরেছেন? সাহু সেজদা না দিলে তো নামাজ বাদ। আপনাকে একটা সেজদা দেওয়ার পর অবশ্যই একটু সময় অপেক্ষা করবেন, তারপর আবার আরেকটা সেজদা দেন। অনেক সময় আমরা এক তাড়াহুড়া করি, দুইটা সেজদা এক টানা দিয়ে দিই, এটা হবে না কিন্তু। দোনো বৈঠকে আত্তাহিয়াত পড়া, হ্যাঁ, তাশাহুদটা দোনো বৈঠকে, দুইটা বৈঠকে আমাদের অবশ্যই তাশাহুদটা পড়তে হবে। তো এখানে আহ, আহ, এই জায়গার মধ্যে আপনি যেটা বলছিলেন যে হুজুর, দুইটা তো বৈঠক, দুইটা বৈঠকের মধ্যে শেষ বৈঠকটা ফরজ, বুঝলাম, প্রথম বৈঠক করা ওয়াজিব। কেউ যদি আমরা ওই প্রথম বৈঠকে আমরা ভুলবশত দাঁড়িয়ে যাই, তাহলে করণীয় কি? দাঁড়িয়ে গেলে আমাদের সাহু সেজদা দিতে হবে। এখন আপনি যদি দাঁড়ানোর নিকটতম হন, তাহলে দাঁড়িয়ে যান। আর যদি বসার নিকটতম থাকেন, তাহলে বসে যান, বসে তাশাহুদটা পড়েন, তাহলে তার সাহু সিজদা লাগলো না। কিন্তু আপনি দাঁড়ানোর নিকটতম এমত অবস্থা যদি আপনি বসে যান, নামাজ বাদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বুঝি না, আবার একটু বলুন তো। আমি বলছি, আপনি ধরেন 2 নাম্বার রাকাতে আপনাকে বসতে হবে, 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 নাম্বার রাকাতে আপনাকে বসতে হবে। তা আপনি ভুলবশত না বসে আপনি দাঁড়িয়ে গেলেন। এখন আপনি যদি দাঁড়ানোর নিকটতম থাকেন, মানে প্রায় দাঁড়িয়ে গেছেন, তাহলে আপনি দাঁড়িয়ে যান। আর যদি বসার নিকটতম থাকেন, তাহলে বসে যান, বসে তাশাহুদটা পড়েন।
আর যদি এমন অবস্থা হয় যে না আপনি দাঁড়ানোর নিকটতম কিন্তু আপনি দাঁড়িয়ে না গিয়ে পুনরায় বসে গেলেন, তাহলে নামাজ বাদ হয়ে যাবে। বুঝতে আচ্ছা, পেরেছেন? যদি সোজা দাঁড়া যায় তাহলে তাহলে আর বসা যাবে না, মানে না একদম না, স্ট্যান্ডিং দাঁড়ায় গেল। আমি বললাম দাঁড়ানোর নিকটতম যদি হয়, এমতো অবস্থায় যদি বসে যান তাহলে নামাজ বাদ যাবে। দাঁড়ানোর নিকটতম থাকলে দাঁড়িয়ে যাইতে হবে, বসার নিকটতম থাকলে বসে যাইতে হবে। যদি বসে যান তাহলে তো সাহু সেজদা আসলো না। আর দাঁড়ানোর নিকটতম থাকা অবস্থায় যদি দাঁড়িয়ে যান তাহলে সাহু সেজদা দিলে নামাজ হয়ে গেল। কিন্তু দাঁড়ানোর আচ্ছা নিকটতম থেকে যদি আপনি আবার বসে যান তাহলে নামাজ বাদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। হুজুর ইমাম। আচ্ছা যদি হুজুর একটু হুম। 4 রাকাত নামাজে আমার দ্বিতীয় বৈঠকে আমি মানে প্রথম বৈঠকে মানে বসার সময় যদি ঘটনাটা ঘটে যে আমি বসতে হতো, আমি হয়তো উঠে গেছি একদম, তো সেক্ষেত্রে তাহলে আমার তো আর প্রথম বৈঠক তাহলে আর হবে না। তার মানে আমি যদি উঠে যাই তাহলে নর্মাল ভাবে নামাজ পড়তে থাকবো, তাহলে কি করবো? হ্যাঁ, তখন আপনি ওই যে লাস্টের রাকাতে আপনি সাহু সেজদা দেন, এই যে বৈঠকটা ওয়াজিবটা মিসিং করেছেন সেজন্য সাহু সেজদা দিতে হবে আপনাকে শেষ রাকাতে। বুঝতে পারি, তার মানে আমার আর ওই যাই হোক আমি তখন তৃতীয় রাকাত চতুর্থ রাকাত পড়ে একবার লাস্টে নর্মাল, একটাই বৈঠক হবে আগে, তার মানে হ্যাঁ আমার। হ্যাঁ, জি, আগের নিয়মে 3 নাম্বার রাকাত যেমনি পড়ার কথা সেভাবে পড়বেন, 4 নাম্বার রাকাত যেভাবে পড়ার কথা সেভাবে ঠিক পড়বেন, জাস্ট 4 নাম্বার রাকাতে সাহু সেজদাটা বাড়ায় দিবেন, অ্যাড করে দিবেন। বুঝছেন? তার মানে তার মানে এভাবে বলে আমার একটাই বৈঠক হবে। হ্যাঁ হ্যাঁ, একটাই বৈঠক হয়ে গেল। ঠিক আছে। ওকে। ইমামের জন্য কেরাত আস্তে বা জোরে পড়া, যে সকল নামাজগুলোতে কেরাত জোরে পড়া সেগুলো জোরে, যেমন ফজর নামাজে সূরাগুলো জোরে পড়ি, তারপর মাগরিব এশার নামাজে জোরে পড়ি, এগুলো জোরে পড়তে হবে ইমামের জন্য। আর জোহর এবং আসর এগুলোর মধ্যে কি আস্তে আস্তে পড়ি। ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া, ভিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া এটা ওয়াজিব। কেউ যদি ওয়াজিব তরক করে ইচ্ছাকৃতভাবে নামাজ হবে না। আর যদি অনিচ্ছাকৃতভাবে আপনি যদি দোয়ায়ে কুনুত না পড়ে, যেমন 3 নাম্বার রাকাতে আপনি কি করলেন, আল্লাহু আকবার বলে হাত না বেঁধে দোয়ায়ে কুনুতটা না পড়ে আপনি রুকুতে যদি চলে যান, তাহলে আপনাকে কি করতে হবে, অনিচ্ছাকৃতভাবে হলে ওই রাকাত শেষে সাহু সেজদা দেন, নামাজ অবস্থা। হয়ে যাবে। কিন্তু আচ্ছা হুজুর আপনি এখানে আপনি একটু শেষ করি, আপনি রুকুর নিকটতম হয়ে গেলেন, এমত অবস্থা যদি আবার উঠে দেন, উঠে আবার আল্লাহকে বলে ইয়া করলেন, ওই যে ইয়ার মতো নেই, আগেরটার মতো নেই, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আপনি যদি রুকুর নিকটতম হয়ে যান তাহলে রুকুতে চলে যান, যদি দাঁড়ানোর নিকটতম থাকেন তাহলে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে দোয়া কুনুত পড়ে নামাজ কন্টিনিউ করেন। কিন্তু আপনি রুকুর নিকটতম হয়ে আপনি যদি আবার উঠে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলেন, নামাজ নষ্ট হয়ে যাবে। এখন বলেন আপনার প্রশ্নটা। আচ্ছা হুজুর, দোয়া কুনুত পড়ার আগে আমরা যেটা পড়ি 3 নাম্বার রাখা যেত, 3 নাম্বার যে সূরা ফাতিহা পড়ে কি কোনো সূরা মিলাইতে হবে নাকি সরাসরি সূরা মানে আপনার ইয়া পড়ে অবশ্যই আপনার মিলাতে হবে, পড়া যাবে? অবশ্যই মিলাতে হবে। বলেছি ফরজ আচ্ছা নামাজের ক্ষেত্রে শুধু প্রথম 2 রাকাত, বাকি রাকাতে সূরা ফাতিহা। ফরজ নামাজ ব্যতীত সব এক নিয়ম, প্রত্যেক রাকাতে মিলাতে হবে। 3 রাকাত হলে 3 রাকাতে 3টা সূরা মিলাতে হবে, 4 রাকাত হলে 4 রাকাতে 4টা সূরা মিলাতে হবে। যেমন অনেকে বলে যে এই দোয়া কুনুত যে অল্টারনেটিভ, মানে করেন অনেকে আছে দোয়া করতে পুরোপুরি ভালোভাবে মুখস্থ না বা ভালোভাবে পারে না, সেক্ষেত্রে কি অল্টারনেটিভ একটা আছে যে অন্য কোনো সূরা টুরা পড়ে দিলে কি পড়লে কি হবে, যে যিনি সূরা দোয়া আপনার কুনুতে সূরা যায়, ইখলাস। না না, হবে না। দোয়া কুনুতের জায়গায় আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা হাদিনা ফি মান হাদাইত, এটা দোয়া কুনুতের মতোই, এরকম একটা বড়, দুইটা যে কোনো একটা পড়তে হবে। এগুলা যদি না পড়ে আচ্ছা নামাজ হবে না। এর জায়গায় যদি আপনার আল্লাহ ইখলাস পড়েন, হবে হবে না। আপনাকে ধরেন আমাকে গাড়ি চালানোর কথা বলা হয়েছে কি মোবিল তেল দিয়ে, এখন আমি যদি পানি দিয়ে ঢালা শুরু করে দিই, হবে? গাড়ি চলবে? চলবে না, তাই না? তো আপনাকে আমাকে যেটা বলা হচ্ছে ঠিক ওইটাই আমাকে প্রয়োগ করতে হবে। এর বাইরে আমাদের যেটা রাসূল থেকে বর্ণনা আসে নাই সেটা কিন্তু আমরা করলে নামাজ আমাদের হবে না। ওই আচ্ছা। যে আরেকটা জিনিস হচ্ছে, ওই যে অনেকে যে আপনার যখন আপনার ইয়াতে যে রুকুতে যায়, হুম। অনেকে আছে, আমি একটা চিন্তা করলাম যে যে অনেকে যে পা করে একদম এত বেন্ড হয়, দেখা যায় মাথাটা এত ঝুঁকায় ফেলায় যে একদম মাথাটা একদম দেখা যায় পায়ের দিকে চলে যায়। আরেকটা যেতে বলছে যে এটা নাকি নামাজ হবে না এইভাবে হলে। কেউ কোনটা? বলতেছে সমতল ভাবে থাকতে হবে, মানে পিঠটা একদম ও স্ট্রেট পিঠ। 90 আচ্ছা, ডিগ্রি গত 90 ডিগ্রি থাকতে হবে। গত ক্লাসে আপনাদেরকে এই রুকু করার সিস্টেমটা দেখেন, যে ইয়াটা স্লাইডে কিন্তু দেখেন আমি আসলে দেওয়া ক্লাসটা করি নাই আছে। তো, আমি একটু এই জন্য, হ্যাঁ ওকে এই জন্য। ওকে ওকে, তারপর আমি কোনটা একটু শুদ্ধ, মানে আমি এটা বলি কি শুনেন। শুদ্ধ অশুদ্ধ? রুকুর ক্ষেত্রে একদম বরাবর থাকার চেষ্টা করবেন। অনেক সময় শরীরের আচ্ছা আচ্ছা। কন্ডিশনের কারণে, অনেক সময় যাদের একটু স্বাস্থ্য একটু ভালো তারা কষ্ট হয়ে যায়, তখন যতটুকু সম্ভব হুম, ততটুকু নোয়ান। বুঝতে পেরেছেন? আচ্ছা তো আচ্ছা। এটা কম নোয়ানের দ্বারা যে নামাজ হবে না বা এগুলা বলা যাবে না। উত্তম হলো সুন্দরভাবে একদম বরাবর করে রাখা, এবং রুকুর ক্ষেত্রে আপনার চোখটা থাকবে পায়ের দিকে। বুঝতে পেরেছেন? এই 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 চোখটা থাকবে সিস্টেমে, পায়ের দিকে। হ্যাঁ হ্যাঁ, পায়ের দিকে আপনার চেহারার নজরটা থাকবে। রুকু যখন করবেন আপনার পায়ের দিকে আচ্ছা আপনার কি আচ্ছা নজর থাকবে। আর দাঁড়ানো আচ্ছা অবস্থায় সেজদার দিকে, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে আচ্ছা আপনার আচ্ছা। নজর না থাকবে। এইটা নিয়ে একটা কনফিউশন আছে, আমি একটা ইয়েতে চ্যানেলে দেখছিলাম, ওটা হচ্ছে আপনার যখন আপনার রুকুতে যাবে চোখটা থাকবে সিজদার দিকে। হ্যাঁ ওটা হচ্ছে, আর আপনি বলছেন চোখটা থাকবে পায়ের দিকে। এগুলো কোনটা রাইট? মোস্ট, এগুলো এটা এগুলো আমি আমি আপনাকে বলি, আমি কখনো এটা জানি নাই। আমি যেটা জেনেছি রুকু অবস্থায় আপনি পায়ের দিকে আপনার
নজর রাখেন, দাঁড়ানো অবস্থায় সিজদার দিকে নজর রাখেন, এটা আমি জেনেছি। তবে এটা কোনো ফরজ কিংবা অন্য কোনো বিষয় না, এটা মুস্তাহাব বিষয়, আপনি যে কোনো একটা আমল করতে পারেন। বুঝছেন? উত্তম উত্তমের বিষয়। একটু সবাই একটু আচ্ছা, ওই যে অপেক্ষা আরেকটা অনেক করেন। দেখছি, অনেকটাই জাস্ট দেখি জাস্ট এই যে একটু একটু আমরা জাস্ট যেটা একটু জাস্ট হ্যাঁ, হালকা। ব্যাপারটা হচ্ছে যদি সেজদা দেওয়ার সময় রুকু দেওয়ার সময় যদি আমি ইয়ার দিকে তাকাই, পায়ের দিকে তাকাই, তাহলে আমার শোল্ডারের সাথে মাথাটার যে পজিশন সেটা একদম সমান্তরাল থাকে। আর যদি আমি সেজদার জায়গার দিকে তাকাই, তাহলে আচ্ছা মাথাটা একটু উঁচু হয়ে যায়। ওটা শোন অ্যাভয়েড না করার জন্য পায়ের দিকে তাকালে, হ্যাঁ, আচ্ছা, পায়ের দিকে তাকালে ব্যালেন্সটা সুন্দর থাকে, মাথাটা উঁচু হয় না, এই আর না কি। তখন আপনার বেশি ঝুঁকে যায় না, এটা ব্যাপার হচ্ছে না, বেশি হোক, ঝুঁকবে এটা না, এটা নিয়ে ওদিকে তাকালে, সেজদার আচ্ছা, দিকে তাকালে বরং মাথাটা উঁচু থেকে যাবে, ওটা না অ্যাভয়েড করার জন্য পায়ের দিকে তাকাতে হবে। ওকে। এরপর আসেন কিন্তু দুই। আরেকটা যেটা আছে, এটা কি জি। কোনো ম্যান্ডেটরি কিনা? ওই যে অনেকে যে আমরা যেটা নর্মালি যেটা হাত বাঁধি, হুম। দুই আপনার কবজির উপরে যেটা করে, আর অনেকে করে হাত দিয়ে আপনি কোণে ধরে, কোণে ধরে দুই এই হাতের যে দুই হাত কোণে বাঁধার ধরে। নিয়ম হচ্ছে, এই যে হাত বাঁধার হ্যাঁ নিয়ম হ্যাঁ, হচ্ছে, এই যে তিনটা আঙ্গুল এটা হ্যাঁ, হাতের জি জি। উপরে থাকবে, এইভাবে প্রথমে ধরবেন, হুম, এভাবে হুম। ধরার পর এইভাবে রাখবেন, ঠিক আছে? মানে এটাই এটা জানি, এটা হচ্ছে চিরাচরিত নিয়ম, কিন্তু অনেকে এটা করে কি আপনার কোণের মধ্যে হাত দেয়, এই কোণে এটা একটু ধরে। এটা বুকের উপর, অনেকে নামাজ বুকের উপর, নামাজ এটা হয়ে হচ্ছে যাবে, শুনেন, নামাজ হয়ে যাবে। অনেকে এটা তো হচ্ছে আমরা বুকের উপরও তো বাঁধি, তাই না? হুম নামাজ হুম হুম হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে এইভাবে ধরা। হুম হুম। বুঝছেন? নামাজ হয়ে যাবে। দুই, ঈদের নামাজে ছয় ছয় তাকবীর বলা। ঈদের নামাজে কিন্তু তাকবীর গুলা থাকে, সেগুলো আমরা কি ছয় ছয় তাকবীর বলা। ঈদের নামাজে হাত উপরে উঠান লাগে। আবার জানাজার নামাজে কিন্তু তাকবীর অতিরিক্ত আছে, জানাজার নামাজে আবার হাত উঠায় না, মানুষ হাত বেঁধে রাখে, এতটুকু পার্থক্য। প্রত্যেক ফরজ নামাজে প্রথম দুই রাকাতকে কিরাতের জন্য নির্ধারণ করা, এটা তো আমরা জানি। প্রথম দুই রাকাতকে কিরাতের জন্য মানে কি, সূরা ফাতিহার সাথে একটা সূরাকে জি জি। পড়তে হবে। প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা। হ্যাঁ, এই যে নামাজের ফরজ ওয়াজিব, এই যে তারতিব যে বিষয়টা, এটা অবশ্যই আমাদের ঠিক রাখতে হবে। বিশেষ করে আমরা আপনাদেরকে বলছিলাম সূরার যে বিষয়টা, সূরার ক্ষেত্রে তারতিব ধারাবাহিকটা কি করতে হবে, রক্ষা করতে হবে। আগের সূরাটাকে আগের রাকাতে পড়তে হবে, পরের সূরাকে পরের রাকাতে পড়তে হবে। এই জন্য আমাদের মিনিমাম 10টা সূরা জানা জেনে রাখা ভালো, যাতে করে আমাদের নামাজ পড়তে সুবিধা হয়। আমি আগের সূরাকে আগের রাকাতে পড়বো, পরের সূরাকে পরের রাকাতে আমি পড়বো, এভাবে তারতিবটা আমরা ঠিক রাখবো। আসসালামু জি আলাইকুম বলে আসসালাম। আচ্ছা হুজুর, নামাজ এখানে শেষ একটা করা। কথা হুজুর, বলি, মনে করেন চার পাঁচটা সূরা যদি কেউ মুখস্থ হ্যাঁ রাখে, সূরা ফাতিহা তো সবাই মুখস্থ হয়, এখন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, আর আপনার এই যে মনে করেন আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি তো পড়া যাবে, যেহেতু এটা একটা ইয়ার অংশ নামাজের মধ্যে। পড়া যাবে, কোরআন শরীফে যে কোনো হ্যাঁ, আয়াতে পড়া তাহলে যাবে, তাহলে এখন মনে করেন এই তিন চারটা দিয়ে যদি ঘোরায় ফিরায় পড়ে, মনে করেন চার রাকাতে কোনো পরে সমস্যা পরে নাই, যাতে কোনো বলেই কোনো পড়লো, সমস্যা তো নাই, মানে কোনো সিরিয়ালটা মেনটেন করলে হলো। হ্যাঁ জি। হ্যাঁ, মতিউর ভাই মনে প্রশ্ন করছিলেন নাকি? না আমি বলছিলাম একটু, আহ, হ্যাঁ, শামসুল হক ভাই, আমি হ্যাঁ। বলছিলাম, জি, জি। আমি বলছিলাম হলো কি, ধরেন আমি আজকেও ধরেন 4 রাকাত নামাজ পড়তে গিয়ে আমি মানে বেশিরভাগ নামাজেই সূরা ইখলাসটা একটু বেশি পড়ি আর কি। ধরেন যে প্রতি রাকাতেই সূরা ইখলাসটা পড়ি, সাথে আরেকটা সূরা মিলে আর কি। হুম। তো এখন প্রথম রাকাতে ধরেন যে সূরা ইখলাস পড়লাম, আর হলো ওই যে আহ, ইন্না তোয়াইনা সূরাটা পড়লাম। দ্বিতীয় রাকাতে আবার সূরা ইখলাস পড়লাম, আবার ওয়াল আসরের সূরাটা পড়লাম। কিভাবে আহ, হলো এটা? এটা তো মেনটেন হইলো। মানে আপনার এটা আপনার সূরা ইখলাস হচ্ছে পরে, আর সূরা কাউসারের সিরিয়াল হচ্ছে আগে। একই জি, রাকাতে এমন সূরা পড়লেন যেখানে একটা সূরা হয়ে গেল আগে আর একটা হয়ে গেল পরে। বুঝছেন? আপনি একই রাকাতে দুইটা সূরা পড়েন, কোনো সমস্যা নাই, নিচে নামতে হবে। যেমন আপনি কাউসার পড়েন, কাউসারের পরে সূরা কি? কাউসারের পরে সূরা হচ্ছে সূরা কাফিরুন। আপনি ইন্না কাফিরুন। আতাইনা কাল কাউসারের পরে সূরা কাফিরুন পড়তে পারেন, দুইটা সূরা পড়তে চাইলে। এভাবে আপনাকে মানে উপর থেকে নিচে নামতে হবে, কিন্তু আপনি নিচের সূরা পড়ে এরপরে আবার উপরে সূরা গেলেন গা, আচ্ছা তাহলে তো ওই নামাজের ইয়েটা হইলো না। ওইটাও তো পড়া যাবে যে না সূরা এটা ফালাক তো পরে একটা পরে একটা ইয়ে সূরা ছিল নাস, যে ধরেন যে সূরা হ্যাঁ, ফালাকের পরে মানে সূরা নাস, শামসুল হক ভাই, শামসুল হক ভাই শেষ করেন, হ্যাঁ। না, একটা ধরেন আমাদের একটা মানে হাদিস তো শুনছিলাম যে ধরেন মানে প্রতি রাকাতে মানে সূরা ইয়েরা মানে মানে পরে এক সাহাবী বা ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ছিল তখন তো একটা মসজিদের মানে ইমামই উনি ওইভাবে পড়তো। ওইটা মানে ওইটা থেকে নাকি ইয়ে হয়েছিল, এরকম একটা হাদিস আচ্ছা শুনছিলাম, তো শুনেন, এই জন্য এখন অনেকে। এখন হ্যাঁ, আসলে সত্য কথা বলতে কি, আমাদের সমাজে এমন বহু হাদিস আছে যেগুলা আসলে হাদিস না। যেমন এরকম একটা হাদিস হয়তো আপনারা শুনছেন যে জ্ঞানী ব্যক্তির কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। শুনছেন কিনা এটা? এটা শুনছেন কখনো? এটা দেখবেন বিভিন্ন বইয়ের খাতার পিছনে লেখা থাকে যে জ্ঞানী ব্যক্তির কলমের কালি শহীদের রক্তের চেয়েও বেশি দামি।
তো এটা সম্পূর্ণ একটা ভুয়া হাদিস। আমরা ছোটবেলা খুব আবেগী হয়ে যেতাম এই হাদিস দেখলে, আরে আমি তো বিশাল বড় কিছু, আমি জ্ঞানী ব্যক্তি, পড়াশোনা করতে আছি, আলেমের জ্ঞানী ব্যক্তি, তাহলে আমার কলমের কালি যারা শহীদ হচ্ছে তাদের চেয়েও বেশি দামি, তাদের রক্তের চেয়েও। আসলে এগুলো সম্পূর্ণ, তো আমাদের সমাজে এরকম বহু হাদিস আছে যেগুলো হাদিস হিসেবে প্রচলন আছে, কিন্তু আর আদৌ একটা হাদিস এটার কোনো ভিত্তি এটা নাই হুজুর, এই যে যার্রা পরিমাণ। আমরা ছোটবেলায় একটা পড়ছি, সেটা হচ্ছে হযরত সাল্লাল্লাহু আলাইহি একবার এক বুড়ি রাস্তার মধ্যে এই কাঁটা বিছায় রাখতো। হ্যাঁ, একদিন একটা বুড়ি বুড়ি কাঁটা বিছায় রাখে নাই, তো হযরত সাল্লাল্লাহু আলাইহি কি বুড়ির খবর নিতে গেছে। এরকম একটা হাদিস ছিল আর কি, ছোটবেলায় বইয়ের মধ্যে পড়ছিলাম যে বুড়ি কাঁটা বিছায় রাখতো ওনার যাওয়া আসার রাস্তায়। এখন পরে শুনলাম এটা নাকি হাদিসটা জাল হাদিস। আপনি এটা কি শুনেন, কি জানেন? এটা আমি জানি, এটা আছে, বর্ণনা আছে, এখন এটা সহি বা ওইরকম ভাবে আমার কাছে আমার জানা নেই, আমার ব্যক্তিগতভাবে জানা নেই। আচ্ছা আচ্ছা। বুঝছো? আর এটা যেহেতু কোনো বিধানের সাথে সামঞ্জস্য না, এটা থাকুক, সমস্যা নেই। আর যেটা বিধানের বিষয় চলে আসে ওইটা অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। হুজুর, যেমন আরেকটা কথা বলি, তারাবির নামাজ যদি কেউ পড়ে, মনে করেন যে তারাবির নামাজ যদি 2 রাকাত পড়ে, এখন একটা থেকে পড়ছিলাম, কারণ অনেকে যদি 8 রাকাত পড়তে চায়, 12 রাকাত পড়তে চায়, 2 2 করে তো পড়তে হয়। আর প্রতিবার জন্য অনেক কাছে সূরা লিমিটেশন আছে, হ্যাঁ, যে অল্প সূরা জানে। তা এখন একটাতে শুনছিলাম যে এরকম সূরা ফাতিহা তো সব ক্ষেত্রে পড়তে হবে, সূরা ফাতিহা পড়ার পরে দেখা গেল সূরা ইখলাস পড়লো, তা প্রথম রাকাতে মনে করেন 5 বার পড়লো সূরা ইখলাস, সেকেন্ড রাকাতে গিয়ে 3 বার পড়লো, কিন্তু সূরা ইখলাসই পড়লো। এই ক্ষেত্রে কি কি হবে, এরকম একটু কেন বুঝতে আপনি পারছি না, পড়বেন? একটা আপনি তো 5 একই সূরা কেন? এই যে দেখেন এগুলো মানে এই জিনিসগুলো আসলে সংখ্যা। বাড়াবাড়ি হয়ে যায়। হ্যাঁ। আমি একটা কথা বলি, এগুলো বাড়াবাড়ি হয়ে যায়। আমি একটা সূরা একবার পড়ছি, কেন আমি এই সূরাকে হ্যাঁ, বারবার পড়বো বলেন? আমি যদি মানে পারি হয় সংখ্যার পরের ভিত্তিতে সূরা দেখে। পড়ে। এখন এই জিনিসটা আমাদের মানে মনে আমরা ভাবি হয়তো জিনিসটা মনে হয় ভালো হবে। আচ্ছা, আপনি যখন 5 বার পড়লো, একটা সূরা, 3 বার আমি পড়লো। আমি যখন একটা সূরা একবার পড়ে ফেলছি, ব্যাস একবারে পড়ে ফেলি না, যদি আমার দ্বারা সম্ভব হয় আরেকটা আচ্ছা সূরা পারা, আমি আরেকটা সূরা পড়ি, তাই না? কিন্তু আচ্ছা একই হুজুর, সূরা একটা বারবার জিনিস কেন পড়বো? আচ্ছা, আপনি পড়ার রাখাতে তাহলে নতুন সূরা একটা কথা বলি, একবার যে ফজর একবারে। নামাজের সময়, হ্যাঁ হুজুর, ফজর নামাজের সময় দেখা গেল যে লম্বা সূরা অনেক তো পারে না, দেখা গেল সূরা ফাতিহা পড়ে আপনার আয়াতুল কুরসি পড়লো, হ্যাঁ, আয়াতুল কুরসি পড়ার পরে দেখা গেল আপনার পড়লো সূরা ইখলাস পড়লো, হ্যাঁ, প্রথম রাকাতের ক্ষেত্রে আমি বললাম। সেকেন্ড রাকাতের ক্ষেত্রে সূরা ফাতিহার পরে দেখা গেল যে আপনার পড়লো সূরা ফালাক আর সূরা নাস পড়লো, তাহলে হবে একসাথে পড়লো, সূরা প্রথম ফালাকের পরে রাকাতে সূরা নাস প্রথম পড়লো, রাকাতে আয়াতুল কুরসি পড়েন হবে, আয়াতুল কুরসি। সেকেন্ড হ্যাঁ, রাকাতে তারপরে সূরা ফালাক নাস হবে, অবশ্যই হবে। হ্যাঁ হ্যাঁ, মানে 2টা সূরা আর কি, মানে ইয়াটার পর আচ্ছা, 2টা সূরা এক রাকাতে পড়লো, পরেরটা তো সূরা ফাতিহার পর 2টা সূরা পড়লো, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? না কেন সমস্যা হবে বলেন? আচ্ছা, আচ্ছা, না ওই যে অনেকে বলে না যে একটা সূরা পড়লো, না, 2টা আপনি তো সূরা পড়লো। বুঝেন, আপনি কি ওয়া তারতিব তারতিব কোনো তরক করছেন? হ্যাঁ, না না না, এটা উল্টো, মানে সিরিয়াল মেনটেন রাখছি। তা সিরিয়াল মেনটেন রাখলে তো হবে, তাই না? হ্যাঁ, সেটা না, ওই যে ওইটা বললাম কেন, ওই যে আপনি মনে করেন সূরা ফাতিহা পড়ার পরে 2টা সূরা পড়লাম বা 2টা পড়লাম, এই জন্য আপনি বললাম। তারতিব রক্ষা তো করতেছেন, দুইটা সূরা হ্যাঁ, পড়াতে তারটিব অসুবিধা নাই, করতেছি। আপনাকে না, তারতিব অনেকে রক্ষা যেটা করতে বলে হবে। যে সূরা ফাতিহার পরে একটা সূরা পড়লাম, 2টা সূরা না পড়লাম, না, আমি সেক্ষেত্রে আপনাকে বললাম। একটু আগে যেটা আটকাইছি, আপনি একই সূরা হ্যাঁ, বারবার পড়তেছিলেন, সেজন্য আমি আপনাকে আচ্ছা আচ্ছা। আটকাইছি। না, এটা ভিন্ন একটা ভিন্ন শুনছি সূরা। আর কি, একটা দেখছি যে মানে এভাবে পড়া যায় আর কি, বলে এই জন্য আপনি জিজ্ঞাসা করলাম এটা সম্ভব হয় আচ্ছা কিনা। আচ্ছা, হুজুর, একটা হ্যাঁ, বিষয় মানে যে ধরেন আমরা তো মানে এটা শুনে আসছি যে ধরেন কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পড়ে তাহলে 10 পারা মানে কোরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায়, 7 বার 3 বার পড়লে 7 বার এক পড়লে এটা খতম, কি হ্যাঁ, কথা? জি, জি। 3 বার পড়লে হলো এক খতম। এখন ধরেন আমরা যদি কোনো 2 রাকাত নামাজে ধরেন প্রথম সূরা ফাতিহা দিয়ে 2 বার কুল হুয়াল্লাহ বা দ্বিতীয় রাকাতে একবার কুল হুয়াল্লাহ যদি পড়ি, 2 রাকাত নামাজ এরকম যদি করছে এইভাবে না। শেষ করি, সেই ক্ষেত্রে এক খতম কোরআন শরীফ, এরকম একটা মনে মনে আচ্ছা, ধারণাও শুনেন তো আমাদের শুনেন হয় আর শুনেন কি। শুনেন, আমি আপনাকে বলি, আপনি নামাজের ক্ষেত্রে নামাজের মাসালা মেনটেন করেন। আর আপনি আলাদাভাবে সূরা ইখলাস 3 বার পড়েন, হ্যাঁ, তাহলে তখন সব পাবে। আর নামাজের ক্ষেত্রে একবার একবার করে পড়েন। একই সূরা 2 বার পড়ার বিধান নামাজের কোথাও নাই, বুঝছেন? এটা নামাজের সৌন্দর্যতা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, চলেন সামনে আগাই। নামাজের জি সুন্নতে মুয়াক্কাদা 12টি। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা। আপনাদের প্রশ্নগুলো যদি থাকে শেষের দিকে আমি নিব, হ্যাঁ, আমি শেষ করে ফেলি। এই টপিকের মধ্যে কোনো প্রশ্ন থাকলে করেন, আমি যেটা নিয়ে কথা বলবো। আর অন্যান্য প্রশ্নগুলো যদি থাকে অবশ্যই করেন, একটু শেষের দিকে করেন, তাহলে আমি আলোচনাটা শেষ করতে পারবো। নামাজের সুন্নতের কথা বলতেছে, 2 হাত যদি উঠাইতে হবে এবং 2 হাত বাঁধতে হবে, এগুলো সুন্নতের অন্তর্ভুক্ত। সানা পরে একদম নামাজ শুরু করার আগে সুবহানাক আল্লাহুম্মা, এটা কি পড়া কি আপনার সুন্নতে মুআক্কাদা, বুঝতে পেরেছেন? সানা যদি কেউ না পড়ে নামাজ কিন্তু নষ্ট হবে না, নামাজ হয়ে যাবে, তবে সানা পড়া কি সুন্নতে মুআক্কাদা, পড়লে সব। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া, এগুলো কি আপনার নামাজের সুন্নতে মুআক্কাদা। আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়লে নামাজ নষ্ট হবে না। সূরা ফাতিহার পর আমিন বলে, যে আমিন বলে, এটা সুন্নতে মুআক্কাদা, মানে এটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত। কেউ যদি আমিন বলে সব, না বলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো কোথাও আমিন জোরে বলে, কেউ আমিন আসতে বলে, দুইটা হাদিসে আছে, আপনি যে কোনো একটা আমল করেন, কোনো সমস্যা নেই। যে মসজিদে নামাজ পড়েন ওই মসজিদের পরিবেশ অনুযায়ী সব থেকে বলাটাই উত্তম। এটা হচ্ছে সলিউশন।
প্রত্যেক উঠা বসার সময় আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার তো বলতেই হবে আমাদের। রুকুর তাসবিহ বলা। রুকুর তাসবিহ কি? সুবহানা রব্বিয়াল আযীম। রব্বিয়াল আযীম। হ্যাঁ, রুকু হতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলা। তারপর কি আমরা যারা মুসল্লি তারা বলবো কি রব্বানা লাকাল হামদ মুসল্লি হলে। আর যদি আমি ইমাম আমি মুসল্লি সব একাকী নামাজ পড়ি তাহলে পুরোটাই পড়তে হবে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা রব্বানা লাকাল লাকাল হামদ। তারপর দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়াটা কি সুন্নতে মুআক্কাদার অন্তর্ভুক্ত। দুরূদ শরীফ যদি কেউ তরক করে নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নত তরক হয়ে গেল। সিজদার তাসবিহ বলা। বুঝতে পেরেছেন? সিজদার তাসবিহ পড়া। দোয়ায়ে মাসুরা পড়া। একবার তাসবিহ পড়া আপনাকে ওয়াজিব। এই যে রুকু এবং সিজদা তাসবিহ একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নাত, 3 বার 5 বার 7 বার। নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ যে সকল কারণে নামাজ ভেঙে যায় 19টা কারণ। 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। দেখেন 1 নাম্বারে চলে আসছে নামাজে অশুদ্ধ পড়া। এই জন্য আমাদের তেলাওয়াত যদি অশুদ্ধ থাকে নামাজ ভেঙে যাবে। সারা জীবনে যদি নামাজ পড়ি নামাজ বাদ। নামাজের মধ্যে কথা বলা। নামাজের মধ্যে কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না। হ্যাঁ, নামাজে অনেক সময় আমরা এদিক সেদিক তাকাই। এদিক সেদিক তাকানোর দ্বারা নামাজ হবে, কিন্তু নামাজের ত্রুটি হবে। নামাজের ত্রুটি হবে, নামাজ হয়ে যাবে, গুনাহ হবে। ঠিক আছে? নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো ঠিক না। সেজদার দিকে তাকানো এটাই উচিত। এটা হচ্ছে নামাজের নিয়ম। তবে এদিক সেদিক তাকালে নামাজ হয়ে যাবে। তবে নামাজের ক্ষেত্রে বিধান হচ্ছে এই যে বক্ষটা কেবলামুখী থাকতে হবে। আপনি যদি এদিক সেদিক তাকানোর দ্বারা যদি এরকম ওরকম হয়ে যায়, ছোট বাচ্চারা যেটা করে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কেবলা যদি সিনা দেখে ঘুরে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আপনার বডিটা সরাসরি কেবলার দিকে থাকতে হবে। এটা রেখে যদি আপনি এদিক সেদিক তাকান নামাজ হবে, কিন্তু নামাজে ত্রুটি হবে। বুঝতে পেরেছেন? এরপর আসেন নামাজের মধ্যে কোনো ব্যক্তিকে সালাম দেওয়া। ধরেন নামাজের মধ্যে আপনি নামাজ পড়তেছেন, আমি আপনার পাশ দিয়ে যাচ্ছি, এখন আপনি ভাবলেন আরে হুজুর আমার পাশ দিয়ে যাচ্ছে, সালাম যদি না দিই কেমনটা দেখা যায় না। আপনি আমাকে সালাম দিলেন, নামাজ নষ্ট। নামাজরত অবস্থায় কোনো হুজুর মুজুর কাউকে না সালাম দেওয়া যাবে না। সালামের উত্তর দেওয়া। আপনি ধরেন নামাজ পড়তেছেন, আমি ভাবলাম ভাই আহমদ জহির ভাই নামাজ পড়তেছে, ভাইকে এতদিন পরে দেখলাম, আসসালামু আলাইকুম আহমদ জহির ভাই। এবার ভাই নামাজরত অবস্থা বলে ফেলো ওয়ালাইকুম আসসালাম হুজুর, শেষ, নামাজ বাদ। নামাজরত অবস্থা না সালাম না জবাব কোনোটাই করা যাবে না। শব্দ করা। বাচ্চারা দুষ্টামি করে অনেক সময়, এগুলো করে। চিমটি দেয়, বিভিন্ন ব্যথা বা পেট ব্যথা যে কোনো হোক, শব্দ যদি কোনো সাউন্ড করেন অতিরিক্ত বাহিরের সাউন্ড, তার নামাজ নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি খারাপ লাগলে তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলেন, কিন্তু নামাজরত অবস্থায় ব্যথার কারণে, ব্যথা বেদনার কারণে কোনো ধরনের শব্দ করা যাবে না। বিনা ওজরে কাশি দেওয়া। আপনার নামাজরত অবস্থায় যদি কাশি আসে কাশি দেওয়া যাবে, কিন্তু আমাদের মসজিদে অনেক মুসল্লি আছে, বিশেষ করে ফজর আমাদের দেখা যায়, আমি যেটা দেখেছিলাম, একজনের কাশি শুরু হয়েছে, ব্যাস মাশাআল্লাহ পুরো মসজিদ কাশি দেওয়া শুরু করে দিচ্ছে মুসল্লিরা। বিনা প্রয়োজনে যদি যদি কেউ কাশি দেয় নামাজ ভেঙে যাবে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই মন মানসিকতা থাকে। নামাজে সে দাঁড়াইছে, সে তার পাশ দিয়ে তার বন্ধু একটা আসছে, এখন বন্ধুকে বুঝাইতে হবে, বন্ধু দেখো আমি কিন্তু এই সাইডে আছি, তুমি এই সাইডে আসো। সিগন্যাল কেমনে দিবে? বলতে তো পারতেছে না। এই যে কাশি দিয়ে সিগন্যাল দিচ্ছে পাশার পরিচিত মানুষকে, দেখো আমি কিন্তু এই সাইডে আছি, তুমি এদিকে আসো। এই ধরনের সিগন্যাল দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর নামাজের ক্ষেত্রে হ্যাঁ প্রয়োজন আছে, আপনি কাশি দেন, কোনো সমস্যা নেই, কিন্তু বিনা প্রয়োজনে অহেতুক ভাবে কেউ যদি কাশি দেয় নামাজ নষ্ট হয়ে যাবে। তারপর আমলে কাসির করা। আমলে কাসির মানে কি? অতিরিক্ত কাজ করা। অতিরিক্ত কাজ দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত কাজ কি? নামাজ পড়তেছে বা নামাজের মধ্যে মাথা চুলকাইতেছি, নামাজ পড়তেছি পাঞ্জাবি ঠিক করতেছে, অনেকে রুকুতে যাইতে গেলে পাঞ্জাবির একটু একটু ঠিক করে নেয়, সেজদায় গেলে সেজদার একদম ভালোভাবে পরিষ্কার করে নেয়। ঠিক আছে? এরপর নামাজরত অবস্থায় এদিক সেদিক কেমন জানি একবার উদাসীন উদাসীন অবস্থা। এই ধরনের কারণে কি নামাজ নষ্ট হয়ে যায়। টুপি করতেছে, টুপি ঠিক করতেছে, পকেটে হাত দিতে আছে। তো এই ধরনের কাজ যেগুলো নামাজের সাথে সম্পৃক্ত না, এগুলাকে বলা হয় আমলে কাসির, অতিরিক্ত কাজ। এই ধরনের কাজ দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি ধরেন এক জায়গায় নামাজ পড়তেছেন, সামনে কি পাথর পাথর পড়ে আছে, যেগুলো আপনার কপালে ঢুকে যেতে পারে সম্ভাবনা, আপনি সেগুলো সরাই দিতে পারেন হাত দিয়া, কিন্তু একটু বালি আছে, এবার আপনি নামাজে সেজদা দিতে গেলেন, একটা ফু দিলেন, ফু দিয়ে বালিটা সরাইয়া সেজদা দিলেন, নামাজ বাদ। ওইটুকু বালি দ্বারা আপনার নামাজ খুব সমস্যা তো হবে না, আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। আপনি নামাজ শুরু করার আগে বালি সরাই নেন না, যখন নামাজ দাঁড়ায় গেছে তখন আপনার জন্য অপশন নাই ওই বালিগুলো সরান। হ্যাঁ, ক্ষতিকারক যদি কোনো জিনিস থাকে তখন সেটা একটা বার সরাই দিতে পারেন, বাকি ক্ষতিকারক না থাকলে তখন এটা করা যাবে না। বুঝতে পেরেছেন? আমাদের অনেকে যে মোবাইলে যদি অনেক সময় কল আসে, আপনি মোবাইলটা হাত দিয়ে ধরে আপনি কলটা কেটে দেন। না, আমরা অনেকে কি করে একদম মোবাইলটা একদম পকেট থেকে নিয়ে ভালো করে দেখি কেডা ফোন করছে, এটা দেখা তারপরে কি করি বন্ধ করে তারপরে পকেটে আবার ঢুকে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটা অতিরিক্ত কাজ হয়ে যাবে। জরুরত যতটুকু ইসলাম আপনাকে বলছে, জরুরত অনুযায়ী আপনাকে ছাড় দিবেন, জরুরতের বাইরে যেটা করবেন সেটাই ওভার, অতিরিক্ত হয়ে যাবে, অতিরিক্ত দ্বারাই নামাজ নষ্ট হয়ে যাবে। আপনার ফোন আসতে কল আসতে কেউ যদি আপনাকে কল দেয়, আপনাকে কি করতে হবে? আপনি টিপ দেন, একটা টিপ দিলে কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে। এখন আপনি এইটা ডাইরেক্ট ফোন থেকে পকেট থেকে নিয়ে, আমি দেখেছি অনেকে একদম ভালোভাবে দেখে কে ফোন করছে, সেইটা দেখে কাইটা তারপরে আবার পকেটে রাখতেছে, এটা হচ্ছে আমলে কাসির, নামাজ বাদ। কিন্তু জাস্ট আপনার ফোন আসতে হাত দিয়ে যদি টিপ দিয়ে যদি একটু অফ করে দেন, এটা দ্বারা নামাজ নষ্ট হবে না। বিপদে কি বেদনায় শব্দ করে কাঁদা।
কোনো ব্যথা পাইছেন কিংবা বিপদ কোনো সংবাদ পাইতেছেন, নামাজরত অবস্থায় দুঃসংবাদ দিল অমুক আত্মীয় মারা গেছে, আপনি ওই অবস্থা যদি আল্লাহ কয়েক চিৎকার মানে কান্না শুরু করে দেন, নামাজ নষ্ট হয়ে যাবে। ওই অবস্থায় নামাজ শেষ করেন, তারপরে কান্নাকাটি যা কিছু করার পরে করতে হবে। নামাজরত অবস্থায় আওয়াজ করে কি করা যাবে না, কান্নাকাটি করা যাবে না। 3 তাসবি পরিমাণ সতর খুলে থাকে, আমাদের যতটুকু সতর 3 তাসবি মানে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3টা তাসবি সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পরিমাণ যদি কারো সতর খুলে থাকে তার না কি নামাজ নষ্ট হবে, অজু চলে যাবে। তবে এর চেয়ে যদি কম হয় তাহলে নষ্ট হবে না। মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া, এটা মানে কি বিশেষ করে যারা ইমাম তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। ইমাম সাহেবের নামাজে কোনো ভুল হয়েছে, যে কোনো ভুল, এখন মুসল্লিরা যদি তার ভুলটা ধরায় দেয় তাহলে সেই সাহু সেজদা বা যেভাবে হোক নামাজ শেষ করতে পারবে, নামাজ হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেবের ভুল হয়েছে, মুসল্লিরা ভুল ধরেন, সাইড দিয়ে একজন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, সেই বলে ওই আপনি তো সেজদা একটা দিলেন হুজুর, এবার হুজুর কি করলো, সেজদা আরেকটা পুনরায় ঠিক করে নিল, তখন নামাজ বেঁধে। অর্থাৎ মুক্তাদিদের ভুল ইমাম সাহেব ধরতে পারবে, গ্রহণ করে নামাজ ঠিক করতে পারবে। মুক্তাদির বাইরে, মুসল্লির বাইরে অন্য ব্যক্তির ভুল যদি ধরে যদি উনি যদি নামাজ সংশোধন করতে আসে, নামাজ সবার বাদ যাবে। তবে একই সময় যদি মুক্তাদিও বলে বাহিরের লোকও বলে, তখন বাইরের লোকের কথা এলাও করা হবে না, যেহেতু অলরেডি মুসল্লি বলছে তাহলে মুসল্লি কথাই এলাও হবে। বুঝতে পেরেছেন? সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া, আমি আপনাকে বললাম যে আপনার নাতিন একজন হয়েছে, সুসংবাদ দিলাম, আপনি বললেন আলহামদুলিল্লাহ নামাজরত অবস্থায়, নামাজ শেষ। দুঃসংবাদের যদি কেউ বলে, কোনো দুঃসংবাদ দেয়, আপনি নামাজরত অবস্থা বলে ফেলে ইন্না লিল্লাহ, নামাজ বাদ হয়ে যাবে। কোনো দুঃসংবাদ সুসংবাদ সালামের জবাব উত্তর এগুলো নামাজরত অবস্থায় দেওয়া যাবে না। নাপাক জায়গায় সিজদা করা, আপনি যেখানে নামাজে সিজদা দিচ্ছেন অবশ্যই পবিত্র থাকতে হবে, নাপাক জায়গায় সিজদা দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। কিবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, এই যে বলেছিলাম অনেকে যারা নড়াচড়া করে নামাজরত অবস্থায়, হ্যাঁ, এদিক সেদিক নড়াচড়া করে, আপনাকে অবশ্যই আপনার বডিটা কেবলার দিকে থাকতে হবে। কেবলার দিক থেকে সরে গেলে নামাজ বাদ। নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়া, কোরআন শরীফ নামাজে দেখে দেখে, এটা আমাদের মাযহাব অনুযায়ী নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়া ঠিক না। তবে অন্য একটা মাযহাব আছে, যে মাযহাব অনুযায়ী তারা মনে করে যে না দেখে দেখে পড়া যায় আছে। আপনি দেখবেন অনেক কান্ট্রিতে তারা দেখে দেখে কোরআন তেলাওয়াত করে, যাক তাদের বিধান তাদের কাছে। আমি যেটা মানি আমি সেটা বলি, নামাজে কোরআন শরীফ দেখে দেখে যদি কেউ যদি পড়ে নামাজ ভেঙে যাবে। এবং এই অনুযায়ী আমরা আমাদের এই উপমহাদেশে যারা আলেম আমরা আমল করতেছি। তো আমরা যেহেতু এই ভূমির মানুষ, আমরাও হাদিস, এটাও একটা হাদিস, আমরা এটার উপর আমল করি, এটা আমাদের জন্য সহজ হবে। নামাজে শব্দ করে হাসা, নামাজে যদি কেউ যদি হাসি দেয় এবং হাসির যদি আওয়াজ যদি না আসে তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু হাসির আওয়াজ যদি আসে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। অজুই তো ভেঙে যায়, আমরা বলছিলাম না, যদি আওয়াজ, হাসির যদি আওয়াজ আসে, উচ্চস্বরে হাসা, নামাজে উচ্চস্বরে হাসলে কি অজু ভেঙে যায় না? তো অজু ভাঙার পর কি আপনার নামাজ হবে? অজু ভাঙলে তো নামাজ অটোমেটিকলি বাদ। নামাজের মধ্যে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, দুনিয়ার মধ্যে আপনার নামাজ, আল্লাহ আপনি আমাকে কি করেন, আপনি আমার এই সমস্যা আছে আল্লাহ আপনি আমার এই সমস্যাটা দূর করে দেন, দুনিয়াবি কোনো বিষয় নামাজের মধ্যে প্রার্থনা করা যাবে না, নামাজ ভেঙে যাবে। আপনি নামাজ শেষ করেন, দোয়ার মাধ্যমে আল্লাহ তার কাছে সাহায্য চান। নামাজে খাওয়া ও পান করা, নামাজের মধ্যে কোনো কিছু খাওয়াও যাবে না, পান করাও যাবে না। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, এটা অনেকের হয়ে যায়, ইমাম সাহেব এখনো দাঁড়ায়নি, মুক্তাদি একদম দাঁড়ায় গেছে। তো এরকম যদি হয় নামাজ ভেঙে যাবে। এই জন্য আপনার ইমাম সাহেব অনুযায়ী আপনি ফলো করবেন। অনেক সময় আবার ইমাম সাহেব একটু অসুস্থ থাকে, আস্তে 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 দাঁড়ায়, তখন ওই ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে আপনাকে একটু ধীরে স্থিরে করতে হবে, যাতে করে আপনি ইমামের আগে না দাঁড়ান। ইমামের আগে যদি মুক্তাদিরা দাঁড়া হয়ে যায় বা কোনো একটা কাজ করে ফেলে, কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই ছিল মোটামুটি আমাদের আলহামদুলিল্লাহ অনেক জরুরি মাসালা মাসাইল। এখন আমাদের ক্লাসের মোটামুটি শেষের দিকে, এবং আজকে ক্লাসের টাইম অলরেডি অনেক বেশি করে ফেলছি। কেউ যদি থাকতে চান থাকেন, আলহামদুলিল্লাহ আছে আপনার সাথে আমি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আমাদের ইনশাআল্লাহ শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া সবাইকে, অনেক অনেক শুক্রিয়া। জাযাকুমুল্লাহ খায়ের। কালকে আমাদের লাস্ট ক্লাস, সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন কালকে ক্লাস শুরুর দিকে। আজকে এই যে দেখলাম প্রথম 7-8 মিনিট মাত্র একজন নয় দুইজন যুক্ত হয়েছে, তো কালকে ক্লাসে অবশ্যই মেহেরবানি করে সবাই শেষে ক্লাস যেহেতু যথাসময়ে যুক্ত হয়ে যাবেন। কালকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ ক্লাস করব। তো সবাইকে অনেক অনেক শুক্রিয়া, ঠিক জাযাকুমুল্লাহ আছে খায়ের। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।